ওকে, আমরা শুরু করে দিই তাহলে। সো লাস্ট টাইম ক্লাসে আমরা হচ্ছে ডেটা সিগন্যাল নিয়ে কথা বলা শুরু করেছিলাম, and we talked about analog and digital data and analog and digital signal. ওকে, লাস্ট যেটা আমরা নিয়ে কথা বলছিলাম হচ্ছে আমাদের যখন ট্রান্সমিশন সিগন্যাল পাঠায়, whether it's digital or analog, এই সিগন্যালে হচ্ছে অনেক সময় ইম্পেয়ারমেন্ট হতে পারে। মানে কি, সিগন্যালটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে ডিউ টু আউটসাইড ইন্টারফিয়ারেন্স। এখন এটার ভিতরে তিনটে ক্যাটাগরি ছিল যেটা আমরা ডিসকাস করেছিলাম। প্রথমটা হচ্ছে অ্যাটেনুয়েশন, যেটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা সিগন্যাল তৈরি করি এবং সিগন্যালটা ট্রাভেল করে থ্রু ট্রান্সমিশন মিডিয়াম, দ্য সিগন্যাল গেটস উইকেন্ড অ্যাজ ইট ট্রাভেলস। যত বেশি ডিস্টেন্স যাবে তত হচ্ছে সিগন্যালটা পাওয়ার কমে যাবে। ওকে, সো দিস ওয়াজ known as attenuation. ওকে, দ্য সেকেন্ড ওয়াজ ডিস্টরশন। সো ডিস্টরশন হচ্ছে যখন আমরা একটা কম্পোজিট সিগন্যাল পাঠাবো, মানে আমাদের মাল্টিপল সিগন্যাল পাঠাচ্ছি অ্যাট এ টাইম, অনেক সময় দেখা যাচ্ছে এই সিগন্যাল গুলো ডিফারেন্ট সিগন্যাল ডিফারেন্ট স্পিডে ট্রাভেল করছে, যেটাকে আমরা বলি প্রপিগেশন টাইম। তো প্রপিগেশন টাইম হচ্ছে একটা সিগন্যালকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে কতটুকু টাইম লাগছে। ওকে, সো যদি ডিফারেন্ট সিগন্যালের ডিফারেন্ট প্রপিগেশন টাইম থাকে, মানে ডিফারেন্ট সিগন্যাল ডিফারেন্ট স্পিডে মুভ করে, তাহলে অনেক সময় দেখা যায় এই কম্পোজিট সিগন্যাল যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নো লঙ্গার পিরিয়ডিক, রাইট? এটা হচ্ছে এখানে আমরা যেটা এক্সাম্পল দেখেছিলাম, যেটা হচ্ছে if we move send a signal like this, আমরা যদি এরকম একটা সিগন্যাল পাঠাই, এখানে যেটা দেখা যাচ্ছে লেফট সাইডে, অনেক সময় ডিস্টরশন হলে আমরা রাইট সাইডের এই সিগন্যালটা পাবো, রাইট? যেখানে হচ্ছে আমাদের সিগন্যালটা স্লাইটলি ডিস্টর্টেড হয়ে গেছে। এবং একবার সিগন্যাল ডিস্টর্টেড হলে আমরা যখন আনপ্যাক করব, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালটা রিকভার হবে না, or it will be slightly different from the original signal. ওকে, তো এটাকে আমরা বলি ডিস্টরশন। ওকে, এবং ফাইনালি থার্ড যেটা আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে কোনো ধরনের আউটসাইড ইন্টারফিয়ারেন্স, যেটা হচ্ছে আমাদের সিগন্যালকে এফেক্ট করতে পারে। এক্সাম্পলস অফ দিস আর things like microwave signals, things like a heat coming from a fridge or television, এই জিনিসগুলো। অথবা হচ্ছে দেখা যাচ্ছে স্টেকের একটা তার, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাল্টিপল তার একসাথে জোড়া দিয়ে আছে or in close proximity আছে, তো আমার একটা তারের সিগন্যাল হয়তো আরেকটা তারের সিগন্যালের এফেক্ট করতে পারে, যেটাকে বলে ক্রস টক বলি। ওকে, সো মাল্টিপল ডিফারেন্ট ওয়েজে আমাদের হচ্ছে সিগন্যাল এফেক্ট হতে পারে। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? এনি কোয়েশ্চেন অন দিস? No, sir. ওকে, সবাই তিনটি টেকনিক বুঝতে পেরেছে, তিনটি ডিফারেন্স কি? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কয়েকটা ডিফারেন্ট একটা ফর্মুলা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা যখন অ্যাটেনুয়েশন নিয়ে কথা বলি, আমরা একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা হচ্ছে আমরা কি করে হচ্ছে অ্যাটেনুয়েশন অথবা অ্যাম্পলিফিকেশন ক্যালকুলেট করব। এটা হচ্ছে এই ফর্মুলাতে ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন or amplification is equal to 10 log 10 of power 2 divided by power 1, যেখানে আমার পাওয়ার 2 হচ্ছে আউটপুট পাওয়ার সিগন্যাল সিগন্যাল পাওয়ার, এবং পাওয়ার 1 হচ্ছে ইনপুট সিগন্যাল পাওয়ার। এবং পাওয়ার গুলো জেনারেলি আমরা ওয়াটে রিপ্রেজেন্ট করি, ইটস রিপ্রেজেন্টেড ইন ওয়াটস। ওকে, এবং এই অ্যাটেনুয়েশন অথবা অ্যাম্পলিফিকেশন এটা আমরা ডেসিবেলে রিপ্রেজেন্ট করি। সো উই রিপ্রেজেন্ট the attenuation or amplification in decibel, and the strength of the signal is represented in power in terms of watts. Okay, any question? No, sir. ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের নয়েজ নিয়ে যেটা কথা বলছিলাম, নেক্সট আমরা হচ্ছে যেটা ক্যালকুলেট এবং কম্পিউট করতে চাবো, যে হচ্ছে ওকে, হাউ উইল আই নো হাউ মাচ নয়েজ ইজ প্রেজেন্ট, মানে আমাদের কতটুকু নয়েজ হচ্ছে প্রেজেন্ট আছে, এবং এই নয়েজটা
কতটুকু আমাদের সিগন্যালকে এফেক্ট করছে, এটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তো এটার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। সেখানে আমাদের যদি এইটা হচ্ছে অরিজিনাল ট্রান্সমিশন সিগন্যাল হয় লেফটে, এবং এইটা হচ্ছে আমার নয়েজ হয়, আমরা দেখছি এই ট্রান্সমিশন সিগন্যাল প্লাস নয়েজ কম্বাইন হয়ে আমাদের এই রিসিভ এই সিগন্যাল হচ্ছে, রাইট? সো ইট হ্যাজ বিন এফেক্টেড, যে দেখাচ্ছে আমাদের রিসিভ সিগন্যালটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ট্রান্সমিটেড সিগন্যাল। ওকে, সো যেভাবে আমরা ক্যালকুলেট করব হচ্ছে আমাদের একটা রেশিও নেব, আমরা এটাকে বলি সিগন্যাল টু নয়েজ রেশিও অর এসএনআর ভ্যালু। সো আমার এসএনআর ভ্যালুটা কি? এইটা হচ্ছে সিম্পলি আমার সিগন্যালের পাওয়ার কতটুকুন ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার কতটুকুন। সো উই সিম্পলি ডিভাইড দ্য সিগন্যাল পাওয়ার ওভার নয়েজ পাওয়ার, এবং এটাকে আমরা বলি এসএনআর অর সিগন্যাল টু নয়েজ রেশিও। ওকে, তাহলে আমাদের যদি নয়েজ হচ্ছে খুব বেশি হয়, if my power of the noise is large compared to the power of the signal, তাহলে আমাদের এসএন এর ভ্যালুটা কত হবে কিংবা কোন দিকে যাবে, বলতে পারবে? এসএনআর ভ্যালুটা স্যার ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো ইফ দ্য নয়েজ ইজ বিগ, নয়েজ যদি বেশি বড় হয়, তাহলে আমার এসএন এর ভ্যালুটা ছোট হয়ে যাবে, অর ইট উইল অ্যাপ্রোচ জিরো, রাইট? ইফ মাই নয়েজ গোজ টুয়ার্ডস ইনফিনিটি, আমার নয়েজ যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে আমার এসএন এর ভ্যালুটা জিরোর দিকে যাবে। এবং ভাইস ভার্সা, যদি আমার নয়েজ হচ্ছে জিরোর দিকে যায়, তাহলে আমার এসএন এর ভ্যালুটা কত হবে, কোন দিকে যাবে? ইনফিনিটি। ইনফিনিটে যাবে, রাইট? সো আমাদের যদি লো এসএন এর ভ্যালু হয়, তাহলে আমাদের এটা বলে একটা উইক সিগন্যাল, মানে হচ্ছে আমাদের সিগন্যালের চাইতে নয়েজটা খুব বেশি। সো লো এসএন এর ভ্যালু ইজ ব্যাড ফর আস। ওকে, তাহলে আমরা যদি একটু ছোট এসএন এর ভ্যালু পাই, তাহলে আমরা বলতে পারবো এই সিগন্যালটা উইক এবং হচ্ছে খারাপ আসছে। আর যদি দেখি আমার এসএন এর ভ্যালুটা অনেক বড় আসে, ইফ ইটস লার্জ, দেন দ্যাট মিনস আমার সিগন্যালটা খুব ভালো আছে। ওকে, সো এটাকে আমার হচ্ছে এসএনআর ভ্যালুটা নিয়ে কাজ করি এবং রেশিওটা দেখি। ওকে, সো জেনারেলি আমি হচ্ছে চেষ্টা করব নয়েজ যতদূর পারি আমি রিডিউস করার চেষ্টা করব, অ্যাজ ক্লোজ টু জিরো অ্যাজ পসিবল। হাউএভার, ইট ইজ নট পসিবল টু রিচ আ নয়েজ লেভেল অফ জিরো, মানে আমরা কখনোই হচ্ছে এই থিওরিটিক্যাল ভ্যালুটা অ্যাচিভ করতে পারবো না, কারণ হচ্ছে আমরা যাই করি না কেন কিছু না কিছু ধরনের একটা নয়েজ প্রেজেন্ট থাকবে, যত ছোটই হোক কিনা। সো আমাদের এসএন এর ভ্যালু বড় হতে পারে, বাট ইট উইল নেভার গো টুয়ার্ডস ইনফিনিটি, কারণ আমার সবসময় নয়েজ কোনো না কোনো একটা নয়েজ থাকবে, ইট উইল বি মোর দেন জিরো অলওয়েজ। ওকে, সো সেকেন্ড এখানে যে একটা ফর্মুলা দেখছি, এটা হচ্ছে সিম্পলি যদি আমরা এসএন এর ভ্যালুটা ডেসিবেলে রিপ্রেজেন্ট করতে চাই। সো এগেন, আমরা অনেক সময় ডেসিবেল নিয়ে কথা বলি। সো অনেক সময় আমরা যখন এই সিগন্যাল নিয়ে কথা বলবো, আমরা জানতে চাই আচ্ছা সিগন্যালের রেশিওটা কত, সিগন্যাল টু নয়েজ রেশিও, আমরা হচ্ছে ডেসিবেল ইউনিটে দেখতে চাই। তো এটা দেখার জন্য আমরা কি করবো, আমরা সিম্পলি 10 log 10 করবো, আমার যে এসএন এর ভ্যালুটা আসবে সেটা 10 log 10 অফ দ্য এসএন এর ভ্যালু হচ্ছে আমার ডেসিবেলে দেবে। ওকে, কোনো কোয়েশ্চেন এসএন এর ভ্যালু নিয়ে? স্যার এসএনআর বললে স্যার উপরের ফর্মুলাটা ইউজ করবো, আর যদি এসএনআর ডিবি তে চায় স্যার হ্যাঁ, তখন নিচের ফর্মুলাটা ইউজ করবো। এক্স্যাক্টলি, যদি ডিবিতে চাই তখন আমরা নিচের ফর্মুলা ইউজ করবো। ওকে স্যার। ওকে, সেখানে আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পল আমরা বলছি আমার হচ্ছে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটার স্ট্রেংথ হচ্ছে 10 মিলি ওয়াট। সো নোটিস করো এটা হচ্ছে মিলি ওয়াটে দিয়ে আছে, ওয়াটে দেওয়া নেই কিন্তু। ওকে, দিস ইজ গিভেন ইন মিলি ওয়াটস, and the power of the noise is in microwatts. So milliwatts কি, milliwatts এখানে আমরা দেখি milliwatts is 10 to the negative 3, এবং microwatts কি, microwatts হচ্ছে এইটা, which is equal to 10 to the negative 6. ওকে, সো আমাদের হচ্ছে এই ইউনিটটি সবসময় ঠিক রাখতে হবে যে কোন ইউনিটে দিয়ে আছে, আমরা হচ্ছে প্রপারলি ক্যালকুলেট করতে হবে। সো আমার 10 milliwatts is equal to 10,000 microwatts, অথবা ভাইস ভার্সা, ডিপেন্ডিং অন হাউ আই ওয়ান্ট টু ক্যালকুলেট। ওকে, সো আমি যদি সবকিছু মিলি ওয়াটে ক্যালকুলেট করতে চাই,
অথবা সবকিছু মাইক্রোওয়াটে ক্যালকুলেট করতে চাই, যেটাই হোক না কেন আমাদের হচ্ছে সেম ইউনিট ইউজ করতে হবে। Either both has to be in milliwatt or both has to be in microwatt or both has to be in watt. হচ্ছে সেম ইউনিট ইউজ করতে হবে। তো আমরা যদি হচ্ছে ক্যালকুলেট করি দেখবো হচ্ছে আমাদের এস এন এর ভ্যালু আসছে এই ক্ষেত্রে 10,000। এখন 10,000 মানে কি আমাদের এস এন এর ভ্যালু কি ভালো না খারাপ? স্যার ভালো। ভালো, রাইট? উইচ মেক সেন্স, কারণ হচ্ছে আমার সিগন্যাল হচ্ছে মিলিওয়াটে আছে আর নয়েজটা খুবই ছোট একটা মাইক্রো ওয়াটে আছে, রাইট? সো দিস ইন 10 টু দ্য নেগেটিভ 6, সো আমার হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ নয়েজ আছে। সো এখানে আমার হচ্ছে এস এন এর ভ্যালুটা লার্জ। এবং আমি যদি ডেসিবেলে দিতে চাই দেখবো হচ্ছে আমার ডেসিবেলে করলে এটা আসছে এস এন এর ভ্যালু অফ 40 ইন ডিবি ডেসিবেল, সো 40 ডেসিবেল। ওকে, সো এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমার এস এন এর ভ্যালুটা অনেক লার্জ হয়ে যাচ্ছে কিংবা স্মল হয়ে যাচ্ছে। সো আমি যখন ডেসিবেলে রিপ্রেজেন্ট করবো এটা হচ্ছে স্লাইটলি মোর নর্মালাইজড ভাবে দেখা যায় অনেক সময়। ওকে, স্যার 40 কি কোনো ইউনিট হবে পাশে? ডেসিবেল, ওকে স্যার। এটা ডেসিবেলে রিপ্রেজেন্ট করা আছে, এটা ডেসিবেল। ওকে, সো এটা গেল। সো এগেন টু রিক্যাপ, আমার যদি নয়েজ জিরো হয় তাহলে আমার এসএনআর হচ্ছে ইনফিনিটিতে যায়, তাহলে আমার এসএনআর ডেসিবেলও হচ্ছে ইনফিনিটিতে যায়। ওকে, এগেন এটা হচ্ছে কখনো আমরা অ্যাচিভ করতে পারবো না, কারণ আমাদের সবসময় কোনো না কোনো ধরনের নয়েজ প্রেজেন্ট থাকে। ওকে, স্যার এসএনআর আর এসএনআর ডিবি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি স্যার একবার বলবেন? এটা হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় ডেসিবেল রিপ্রেজেন্ট করি স্যার টু সিম্পলিফাই। আমরা ওকে স্যার, সেম মানে এটাই লজিক, ডিফারেন্ট এটা হচ্ছে মেইন রিপ্রেজেন্টেশন। ডিফারেন্স, রাইট? ডিফারেন্ট রিপ্রেজেন্ট সেম জিনিস, ডিফারেন্ট টাইপ অফ রিপ্রেজেন্টেশন। ওকে স্যার। ওকে, সো এখানে আমরা দেখি দুটো কেস। সো এখানে আমার হচ্ছে একটা আছে সিগন্যাল, এখানে কম্পারেটিভলি আমরা দেখছি নয়েজটা ছোট, রাইট? আমার সিগন্যালটা এটা আছে এবং নয়েজ হচ্ছে মিনিমাল নয়েজ। এই দুটো যখন এখন কম্বাইন হয় আমরা দেখব আমাদের যেই রিসিভ সিগন্যালটা আসছে, যে সিগন্যালটা আসছে সেটা আমাদের অনেকটা অরিজিনাল সিগন্যালের মতোই দেখতে, রাইট? সিগন্যালটা অতটা এফেক্ট করেনি। সো আমার অরিজিনটা এরকম ছিল, তো আমার মিক্স সিগন্যালটা দেখতে অলমোস্ট সিমিলার টু দ্য অরিজিনাল সিগন্যাল। কিন্তু সেকেন্ড কেসে আমরা দেখছি আমাদের সিগন্যালটা ছোট এবং নয়েজটা অনেক বড় সিগন্যালের সাথে কম্পেয়ার করে। এইখানে দেখবো আমার কম্বাইন্ড ভার্সনটা হচ্ছে ইট লুকস মোর লাইক দ্য নয়েজ, এবং আমার হচ্ছে দেখে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি না অরিজিনাল সিগন্যালটা কি। ওকে, বুঝা গেছে? তাহলে হচ্ছে জেনারেলি আমার যদি নয়েজ বেশি হয় দেন ইট বিকামস হার্ড টু রিকভার দ্য অরিজিনাল সিগন্যাল। কিন্তু আমাদের নয়েজ যদি ছোট হয় তাহলে হচ্ছে হয়তো আমরা তাও হচ্ছে অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে পারবো। ওকে, ওকে, ইয়েস স্যার। সো এটা গেল হচ্ছে আমার এসএন এর ভ্যালু এন্ড টকিং অ্যাবাউট নয়েজ। নেক্সট হচ্ছে এগুলো কেন নিয়ে আমরা ডিসকাস করছি, সো আমরা একটু এটা নিয়ে একটু ডিসকাস করব। এই জিনিসগুলো যে আমরা কথা বললাম, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ডেটা রেট নিয়ে কথা বলেছি, আমরা হচ্ছে নাম্বার অফ লেভেল, নাম্বার অফ বিট নিয়ে কথা বলেছি। আহ, এখন হচ্ছে আমরা ক্যালকুলেট করতে যাবো এবং দেখতে যাবো কি করে আমরা ডেটা রেট ক্যালকুলেট করি এবং অ্যাচিভ করি। সো নর্মালি আমাদের যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট প্রোভাইড করে, হয়তো তারা বললো উই উইল প্রোভাইড ইউ উইথ 100 মেগাবিটস পার সেকেন্ড ডাউনলোড স্পিড। আচ্ছা, তো বললো আমি হচ্ছে 100 মেগাবিটস পার সেকেন্ড অফার করছি ডাউনলোড স্পিড। কিন্তু আমরা সবসময় দেখবো যাই বলুক না কেন আমাদের অ্যাকচুয়াল স্পিড কিন্তু তার চাইতে কম হয় জেনারেলি, রাইট? এটা কেন? এটা কারণ হচ্ছে আমার কোনো ধরনের নয়েজ প্রেজেন্ট থাকে। ওকে, নয়েজ প্রেজেন্ট থাকে হচ্ছে একটা মেইন রিজন। আর যেগুলো থাকতে পারে হচ্ছে হয়তো ট্রাফিক আছে, অনেক লাইনে অনেক ট্রাফিক আছে, কিংবা একটা পিক আওয়ার আছে যেখানে হচ্ছে অনেক বেশি ডেটা ট্রাভেল করছে, এগুলো হচ্ছে এফেক্ট করতে পারে। ওকে, সো আমরা দেখবো হচ্ছে কি করে হচ্ছে নয়েজ এফেক্ট করতে পারে এবং কি করে আমরা আইডিয়াল আইডিয়াল ডেটা রেটটা বের করতে পারবো। সো আমরা দুটো দেখবো, একটা হচ্ছে নয়েজলেস চ্যানেলে কি করে ডেটা রেট ক্যালকুলেট করব এবং নয়েজি চ্যানেলে। সো প্রথমটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে নাইকোস চ্যানেল, যেটা হচ্ছে দেখবো যখন কোনো নয়েজ না থাকে তাহলে থিওরিটিক্যালি কত ব্যান্ডউইথ হতে পারে, এবং সেকেন্ড হচ্ছে যদি নয়েজ প্রেজেন্ট থাকে তাহলে কতটা হবে। ওকে, আচ্ছা, সো দ্য ফার্স্ট থিং হচ্ছে আমরা কেন হচ্ছে
সিগন্যাল লেভেল ইনক্রিজ করে না। ওকে, দ্য লেভেলস অফ সিগন্যাল। সো একটা যেটা আমরা করতে পারি, কি করতে পারি, আমরা হচ্ছে অনেক লাউডলি সিগন্যাল পাঠাতে পারি, রাইট? আমরা হচ্ছে অ্যাম্পলিফাই করে দিতে পারি অনেক বেশি, যাতে সিগন্যালটা অনেক লার্জ হয় কম্পেয়ার টু নয়েজ। ওকে, দ্যাটস ওয়ান রিজনেবল অ্যাসাম্পশন। কিন্তু কি হয়, আমরা যদি নয়েজ আর সিগন্যাল লেভেলটা বেশি বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের সিস্টেমটা অনেক সময় আনরিলায়েবল হয়ে যায়। ওকে, একটা এক্সাম্পল দেখছি, যখন হচ্ছে ধরো আমরা একটা স্পিকারে হচ্ছে মিউজিক কিংবা ভিডিও প্লে করি, আমরা যদি হচ্ছে একটা সাউন্ড পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল থাকে, রাইট? আমরা যদি সাউন্ডটা খুব বেশি বাড়িয়ে দিই, খুব বেশি বাড়িয়ে দিই, তখন অনেক সময় দেখা যাচ্ছে আমি কথাটাই বুঝতে পারছি না, কি যে ভিডিও আসছে কিংবা কি সাউন্ড আসছে, এটা বুঝতে পারছি না, রাইট? ইট অলমোস্ট বিকামস আনবেয়ারেবল। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল অ্যামাউন্ট অফ লেভেলে রাখি। সেটাই এখানে বোঝা যাচ্ছে যে অনেক সময় আমরা সিগন্যাল লেভেলটা খুব বেশি বাড়াতে চাই না, কারণ বাড়ালে দেখা যাচ্ছে অনেক সময় সিস্টেমটা আনরিলায়েবল হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করে ক্যালকুলেট করবো? সো আমরা একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করি, তারপর আমি এক্সপ্লেন করছি। সো ফর্মুলা হচ্ছে, এটা নয়েজলেস চ্যানেলের জন্য যদি কোনো নয়েজ প্রেজেন্ট না থাকে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করবো, যেটাকে আমরা বলি নাইকুইস্ট ফর্মুলা অর নাইকুইস্ট বিট রেট। ইন দিস কেস আমার বিট রেট is equal to 2 times bandwidth times log 2 of L। তাহলে এই জিনিসগুলো কি, ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথটা হচ্ছে is represented in hertz। মনে আছে আমরা হচ্ছে যখন পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল নিয়ে কথা বলেছিলাম, আমরা বলছিলাম আচ্ছা আমরা যদি স্টার্টিং ফ্রিকোয়েন্সি এত হার্টস দিই আর এন্ডিং ফ্রিকোয়েন্সি এত হার্টস দিই, তাহলে আমার ব্যান্ডউইথটা কত? সো ফর এক্সাম্পল আমি যদি বলি স্টার্টিং ফ্রিকোয়েন্সি অফ 200 হার্টস, এন্ডিং ফ্রিকোয়েন্সি অফ 600 হার্টস, তাহলে আমার ব্যান্ডউইথটা কত হবে বলতে পারবে? 400 হার্টজ। 400 হার্টজ, রাইট? তাহলে সেই সেই ব্যান্ডউইথটা এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের সিগন্যালের রেঞ্জটা কত, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, এটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এলটা কি? এলটা হচ্ছে দ্য নাম্বার অফ লেভেলস, যে আমার যে সিগন্যাল পাঠাচ্ছি এখানে কয়টা লেভেল আছে। ওকে, সো এইটা আমরা হচ্ছে ক্লাসের শুরুতে, গত ক্লাসের শুরুতে আমরা দেখেছিলাম যে কয়টা হবে। সো আমি হচ্ছে একটু ব্যাক আপ করি, করে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। সো ইফ উই গো ব্যাক অল দ্য ওয়ে টু দ্য বিগিনিং অফ দ্য চ্যাপ্টার, আমরা দেখেছিলাম যে আমরা যদি নাম্বার অফ লেভেলস ক্যালকুলেট করতে চাই, আমরা একটা ফর্মুলা ইউজ করি, যেটা হচ্ছে ওয়্যার ইজ ইট, যদি ক্যালকুলেট করতে চাই আমরা হচ্ছে এই যে এই ফর্মেট ইউজ করেছিলাম, রাইট? যেটা আমরা দেখছিলাম এখানে, যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে এখানে দুটো লেভেল ছিল, রাইট? আমি যদি একটা বিট রিপ্রেজেন্ট করি তাহলে দুটো লেভেল, যদি আমার দুটো করে বিট থাকে প্রত্যেক সিগনালে তাহলে হচ্ছে চারটা লেভেল, রাইট? সো 2 to the power অফ নাম্বার অফ বিটস হচ্ছে লেভেল। মনে আছে এটা? স্যার, স্যার এক্সামে কি 8টা বিট বা 16টা বিট এরকম আঁকতে দিতে পারে? হ্যাঁ, সো এগেন আমি বলে দেবো হয়তো যে আচ্ছা আমি হচ্ছে একটা সিগন্যাল পাঠাচ্ছি, প্রত্যেকটা সিগনালে হয়তো আমি 5টা বিট করে পাঠাচ্ছি, 5টা বিট, এভরি সিগন্যাল কন্টেন্স 5 বিট অফ ডেটা। তাহলে কয়টা লেভেল হবে? তাহলে আমি করব কি 2 to the power of 5 অর 32 লেভেলস। ওকে, তাহলে স্যার আমার লেভেলস ওরকম হবে। ডায়াগ্রাম আঁকতে গেলে স্যার অনেক না বড় হয়তো, হবে না ডায়াগ্রাম। হয়তো আটকাতে হবে না, আমার শুধু ফর্মুলাতে ক্যালকুলেট করতে হবে। ওকে স্যার। হ্যাঁ, হয়তো আঁকাতে হবে না, আঁকানোর জন্য হয়তো আমরা হয়তো রিজনেবল অ্যামাউন্ট অফ লেভেল দিয়ে দেবো, যেটা হচ্ছে ইয়ে হবে। কিন্তু যখন আমরা ফর্মুলা ইউজ করবো, সো ওয়েন উই টক অ্যাবাউট নাইকুইস্ট ফর্মুলা অর শ্যান ফর্মুলাস এখানে, তখন হয়তো আমরা হচ্ছে নাম্বার বিটস হয়তো বেশি দিতে পারি কিংবা নাম্বার লেভেল বেশি দিতে পারি। ওকে, ইয়েস স্যার। ওকে, এনি কোয়েশ্চেন সো ফার? এটা কি? সো এগেন আমি নাইকুইস্ট ফর্মুলা ইউজ করব অনলি ফর নয়েজলেস চ্যানেল, যখন আমার কোনো নয়েজ নেই সিগনালে, এই মিডিয়ামে, তখন আমি এটা ইউজ করবো। ওকে, সো আমরা একটু দেখি, হিয়ার সাম এক্সাম্পলস। লেটস অ্যাসুম যে আমার হচ্ছে একটা নয়েজলেস চ্যানেল আছে, যেখানে আমার ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্টস, এবং আমি বলছি এখানে হচ্ছে দুটো সিগন্যাল লেভেল আছে। ওকে, সো নাম্বার অফ লেভেলস ইজ 2। তাহলে আমার বিট রেটটা কত? আমার বিট রেট হচ্ছে 2 টাইমস 3000 হার্টস
times log 2 of 2 or is equal to 6,000 bits per second or 6 kilobits per second. বুঝতে পেরেছি? Yes, sir. সিমিলারলি আমি এখন সেম প্রবলেম নিলাম। এখন আমি কি করব, আমি হচ্ছে নাম্বার অফ সিগন্যাল লেভেলস হচ্ছে 2 থেকে 4টা লেভেল করে দিলাম। আচ্ছা, 4টা লেভেল করলাম, তাহলে হচ্ছে 2টো লেভেল থাকতে আমি কয়টা বিট পাঠাচ্ছিলাম আগে? যদি 2টো লেভেল থাকে তাহলে কয়টা বিট থাকতো সিগনালে, মনে আছে? আমি কি করে ক্যালকুলেট করি? যদি আমার লেভেল দেওয়া থাকে তাহলে নাম্বার অফ বিটস Sir, থেকে একটা বিট। একটা বিট, এক্স্যাক্টলি আমি কি লগ লগ বেস 2 অফ লেভেল করি, রাইট? তাহলে আমার প্রত্যেকটা সিগন্যাল একটা করে বিট থাকছে। সো अगेन গোয়িং ব্যাক টু দিস এক্সাম্পল, যেখানে হচ্ছে আমার উপস কোথায় গেল, দেখি, I went past it. এই যে এখানে যদি আমার 2টো লেভেল থাকে তাহলে আমার একটা করে বিট রাখছি, রাইট? अगेन log 2 অফ নাম্বার লেভেলস। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, এখন আমি সেম প্রবলেম আমি হচ্ছে চেঞ্জ করেছি। সো আমি এখন বলছি যে আমার এখানে 2টো লেভেল ছিল, এখন 2টো লেভেল থেকে 4টা লেভেল করছি, তাহলে আমার প্রত্যেকটা লেভেলে কয়টা করে বিট পাঠাচ্ছি প্রত্যেকটা সিগনালে? 2 bits. 2 বিটস, রাইট? তাহলে আমি প্রত্যেক সিগনালে আগে 1 বিট পাঠাচ্ছিলাম, তাহলে এখন প্রত্যেক সিগনালে 2 বিট করে পাঠাচ্ছি। তাহলে আমি যদি এখন লগ 4 করি দেখি, দেখবো হচ্ছে আমার অ্যান্সার আসছে 12,000 বিটস পার সেকেন্ড, উইচ মেক সেন্স, রাইট? কারণ আমি একটা বিট পাঠালে আমার 6,000 আসছিল বিটস পার সেকেন্ড, 2টো করে বিট পাঠালে আমার 12,000 আসছে। তার মানে আমার নাম্বার অফ বিটস যদি ডবল করে দিই, প্রত্যেক সেকেন্ড যদি টুয়াইস এস মেনি বিটস পাঠাই, তাহলে আমার স্পিড হচ্ছে টুয়াইস মেনি বিটস আসছে পার সেকেন্ড, রাইট? এটা আহ, হচ্ছে দেখে হচ্ছে বোঝা যাচ্ছে যে ইট ওয়ার্কস আউট, রাইট? সো আমি হচ্ছে কি করে আমি বিট রেট বাড়াতে পারি? আমি দুই ভাবে বিট রেট বাড়াতে পারি। একটা হচ্ছে যদি আমি নাম্বার অফ লেভেলস ইনক্রিজ করি, বেসিক্যালি আমি যদি নাম্বার অফ বিটস পার সিগন্যাল ইনক্রিজ করি, সো 2 বিট, 1 বিট পাঠাতে পারি প্রত্যেক সিগনালে ভার্সেস 2 বিট ভার্সেস 3 বিট, মানে যত বেশি বিট পাঠাবো পার সিগন্যাল তত বেশি নাম্বার অফ বিটস আসবে। বাট এগেন আমরা হচ্ছে বেশি বিটস পাঠাতে চাই না পার সিগন্যাল, তো যদি বেশি বিট পাঠাই তাহলে আমার বেশি নাম্বার অফ লেভেল চলে আসবে, রাইট? সো দ্যাট ইজ লিমিট, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে হচ্ছে নাম্বার অফ লেভেলস বাড়ালে অনেক সময় সিস্টেম রিলায়েবল হয়ে যায়। কারণ হচ্ছে আমি ধরো প্রত্যেক সিগনালে 10 বিট পাঠাচ্ছি, 20 বিট পাঠাচ্ছি, 100 বিট পাঠাচ্ছি, তাহলে 2 to the power of 100 অনেকগুলো লেভেল হয়ে যাচ্ছে, রাইট? দ্য স্যার, নাম্বার আমরা অফ লেভেল তাহলে ব্যান্ডউইথ বাড়াতে পারবো না? কোনটা? ব্যান্ডউইথ, হ্যাঁ। সো আরেকটা অপশন হচ্ছে আমি ব্যান্ডউইথ বাড়ানোর চেষ্টা করবো, রাইট? সো এগেন আমার ইদার ব্যান্ডউইথ বাড়াবো অথবা লেভেল বাড়াবো। সো আমি হচ্ছে প্রথমে লেভেল বাড়াতে পারি, এটা হচ্ছে একভাবে, অথবা ব্যান্ডউইথ বাড়াতে, দুটোরই হচ্ছে লিমিটেশন আছে, রাইট? সো এগেন বোথ অফ দিস হ্যাজ লিমিটেশন। এগেন আমি হচ্ছে লেভেল হচ্ছে নাম্বার অফ বিটস হচ্ছে হয়তো আমি একটা অ্যামাউন্ট পর্যন্ত বাড়াতে পারবো, তারপরে এগেন আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে হয়তো ব্যান্ডউইথ হচ্ছে একটা অ্যামাউন্ট পর্যন্ত বাড়াতে পারবো। ওকে, সো এগেন ইট ডিপেন্ডস অন দ্য হার্ডওয়্যার, আমার হার্ডওয়্যার কতটুকু সাপোর্ট করতে পারবে, আমার হার্ডওয়্যার এবং ট্রান্সমিশন মিডিয়াম কতটুকুন ব্যান্ডউইথ সাপোর্ট করতে পারবে, অথবা কতগুলো লেভেল সাপোর্ট করতে পারবে। ওকে, সো দ্য মোর উই ক্যান সাপোর্ট, the more data we can send and the higher speed we can get. Okay, কোনো কোয়েশ্চেন এর উপরে? নো স্যার। Okay. আচ্ছা, সো এখন আমি আরেকটা প্রবলেম দেখি, একটা রিভার্স মতো প্রবলেম দিয়েছি। এখানে আমি বলছি আমার রিকোয়ারমেন্ট আছে, সো আমার একটা রিকোয়ারমেন্ট আছে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার অ্যাটলিস্ট 265 কিলোবিটস পার সেকেন্ড লাগবে। ওকে, সো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে দিস মাচ। সো এর বেশি হতে পারে স্পিডটা, কিন্তু এর কম যাতে না হয়। ওকে, সো উই ওয়ান্ট অ্যাটলিস্ট 265 kilobits per second. In order to use this, আমার হচ্ছে একটা চ্যানেল আছে যেটা 20 কিলোহার্টজ সাপোর্ট করতে পারবে। সো 20 কিলোহার্টজ সাপোর্ট করতে পারবে উইথ দিস। সো আমাদের কয়টা সিগন্যাল লেভেল লাগবে টু মিট দিস রিকোয়ারমেন্ট? সো আমি এটা প্লেস করি, সো আমি যদি এটা বলি, আচ্ছা 265,000 is equal to
2 টাইমস 20 কিলোহার্টজ, তাহলে 20 কিলোহার্টজ মানে কি 20,000 হার্টজ টাইমস লগ 2 অফ এল। এখন আমি যদি এল এর জন্য সলভ করি, আমার এল কত আসছে 98.7 লেভেল আসছে, অথবা 6.625 বিটস আসছে, রাইট? মানে হচ্ছে আমার প্রত্যেকটা সিগনালে 6.6 বিটস পাঠাচ্ছি, কিন্তু আমি কি 6.6 বিটস পাঠাতে পারবো একটা সিগনালে? আমি পারবো না, রাইট? কারণ হচ্ছে আমি কোনো ডেসিমাল বিটস পাঠাতে পারবো না, আমাদের একটা হোল নাম্বার পাঠাতে হবে, রাইট? আমার ইদার 6 বিটস পাঠাতে হবে অথবা 7 বিটস পাঠাতে হবে, তাই না? আমি সিগনালে কিন্তু 6.6 বিটস পাঠাতে পারবো না প্রত্যেক সিগনালে। আমার হচ্ছে ইদার 6 বিটস পাঠাতে হবে অর 7 বিটস পাঠাতে হবে, এবং নাম্বার লেভেল হ্যাজ টু বি পাওয়ার অফ 2 হতে হবে, রাইট? সো আমি যদি দেখি, লেটস অ্যাসুম যে আমি 6 বিটস ইউজ করবো। লেটস সে যে আমি হচ্ছে 6 বিটস ইউজ করবো। আমি যদি 6 বিটস ইউজ করি, তাহলে 2 টু দ্য পাওয়ার 6 কত? 2 টু দ্য পাওয়ার 6 কত, কেউ বলতে পারবে? এনিওয়ান? স্যার 64। 64, রাইট? তাহলে হচ্ছে আমি যদি 6 বিটস ইউজ করতাম, তাহলে আমার 64 লেভেল থাকতো। এখন যদি আমি 64 লেভেল দিই এখানে, তাহলে 64 লগ 64 হচ্ছে 6 টাইমস 20,000। 6 টাইমস 20,000 কত? 120,000। 120 টাইমস 2 হচ্ছে 240,000 অর 240 কিলো বিটস পার সেকেন্ড। তাহলে আমি 6 বিটস ইউজ করলে আমার 240 কিলো বিটস পার সেকেন্ড আসছে। ওইটা কি আমার রিকোয়ারমেন্ট ম্যাচ হচ্ছে? সেটা ঠিক নো আছে? স্যার। নো, রাইট? তাহলে হচ্ছে আমি 6 বিটস ইউজ করলে আমার অনলি 240 কিলো বিটস পার সেকেন্ড, তাহলে আমি রাউন্ড ডাউন করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে রাউন্ড আপ করতে হবে। তাহলে ইনস্টেড অফ 6 বিটস আমার হচ্ছে, যেহেতু 6.6, আমার অ্যাটলিস্ট 7 বিটস ইউজ করতে হবে। যদি 7 বিটস ইউজ করি, তাহলে আমার নাম্বার অফ লেভেল আসবে, যেখানে লেখা আছে 128 লেভেল, তাহলে আমার 128 লেভেল আসবে। এখন যদি আমি 128 এখানে দিই, তাহলে আমার স্পিডটা আসবে 280 কিলো বিটস পার সেকেন্ড। সেটা হচ্ছে এখন আমার রিকোয়ারমেন্ট ম্যাচ হবে, রাইট? কারণ 280 হচ্ছে গ্রেটার দেন 265। বুঝে গেছে? এনি Yes, sir. কোয়েশ্চেন অন স্যার দ্যাট? গ্রেটার হতে পারবে বাট লেস হতে পারবে না কেবিপিএস এর। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ আমি বলছি আমার হচ্ছে রিকোয়ারমেন্ট মিনিমাম অফ 265 লাগবে। আমি যদি বললাম অ্যারাউন্ড 265, তাহলে হয়তো লেস দেন করতে পারতাম, কিন্তু আমি বলছি এখানে আমার অ্যাটলিস্ট 265 লাগবে, রাইট? তো হচ্ছে আমার এটা ইয়েস স্যার। ইয়ে করতে হবে। তো তার নিচে হতে হবে না, তার বেশি হতে হবে আমার স্পিডটা। ওকে, এনি কোয়েশ্চেন অন দ্যাট, অন দ্য Nyquist formula? নো স্যার। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা শ্যানন ফর্মুলা দেখবো। সো শ্যানন ফর্মুলা কি? শ্যানন ফর্মুলা হচ্ছে যখন আমার নয়েজ প্রেজেন্ট থাকে। ওকে, সো আমার যদি চ্যানেলের নয়েজ থাকে, তাহলে আমার বিট রেটটা কত হবে? ওকে, সো অবভিয়াসলি আমার হচ্ছে নাইকুইস্ট ফর্মুলা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, যখন হচ্ছে কোনো নয়েজ নেই, রাইট? নয়েজ নেই, যেখানে হচ্ছে নয়েজলেস চ্যানেল। তো এখন আমি দেখবো সেটা তো আইডিয়াল না, রাইট? মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমার কোনো না কোনো রকমের নয়েজ থাকবে। তো আমরা এখন দেখি নয়েজ থাকলে হচ্ছে আমার বিট রেটটা কত হতে পারে। ওকে, সো আমি এটা বলছি কত হতে পারে, নট কত আছে, বাট কত হতে পারে। মানে এটা হচ্ছে আপার লিমিটটা কত। আমার যদি এতটুকু নয়েজ থাকে, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড আই ক্যান অ্যাচিভ ইফ এভরিথিং এলস ইজ পারফেক্ট। ওকে, তাহলে এই জন্য আমি হচ্ছে এটাকে ক্যাপাসিটি বলি রেদার দেন বিট রেট। আমরা আসলে এটাকে ক্যাপাসিটি হিসেবে রিফার করি, কারণ হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম বিট রেট দ্যাট আই ক্যান অ্যাচিভ যদি এইটুকু নয়েজ প্রেজেন্ট থাকে। ওয়াইজ এখানে নাইকুইস্ট প্রবলেম হচ্ছে, যেহেতু এখানে কোনো নয়েজের ব্যাপার নেই, আমি লেভেল এবং ব্যান্ডউইথ দিলে এক্সাক্ট বিট রেট পাচ্ছি। তো আমি বলছি আচ্ছা, এইটুকুন লেভেল থাকলে এইটুকুন এইটুকুন লেভেল এবং এইটুকুন ব্যান্ডউইথ থাকলে আমার এক্সাক্ট এইটুকুন বিট রেট আসবে। ভার্সেস এখানে হচ্ছে শ্যানন বলছি, আমার যদি এইটুকুন নয়েজ থাকে এবং এতটুকুন ব্যান্ডউইথ দেই, তাহলে আমার কতটুকুন ম্যাক্সিমাম বিট রেট পোটেনশিয়ালি আসতে পারে।
এই ডিফারেন্সটা বুঝতে পারছে সবাই? কোনো কোয়েশ্চেন এটার উপরে? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সো লেটস সে দ্যাট আমার হচ্ছে একটা নয়েজি চ্যানেল আছে, ওকে, ওয়ার মাই এসএনআর ভ্যালু ইজ অলমোস্ট জিরো। যদি আমার এসএনআর ভ্যালু অলমোস্ট জিরো হয়, তার মানে কি এটা খুবই নয়েজি চ্যানেল, রাইট? খুবই নয়েজি চ্যানেল। তোমার এসএনআর ভ্যালু যদি জিরো হয়, এখানে যদি আমি হচ্ছে প্লাগ করি 1 + 0, এখন লগ অফ 1 কত আসে? লগ 2 অফ 1 0। 0 আসে, রাইট? সেক্ষেত্রে আমার ব্যান্ডউইথটা, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য ব্যান্ডউইথ ইজ, তাই না? তাহলে আমার ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ব্যান্ডউইথ। যদি আমার এসএন এর ভ্যালু হচ্ছে ক্লোজ টু জিরো হয়, তাহলে আমার এই পুরো ক্যাপাসিটিটা জিরো আসবে। তাহলে আমি কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে আমার যদি চ্যানেলটা খুবই নয়েজি হয়, তাহলে এত নয়েজ হয় আমার এসএন এর ভ্যালুটা তো আমরা জিরো, তার মানে আমার হচ্ছে ডাউনলোড স্পিড একদম জিরো হয়ে যাবে। মানে আমার খুব নয়েজ থাকলে আমি একদমই কোনো ডেটা লিমিট পাবো না, মানে আমার ডেটা রেটটা ক্লোজ টু জিরো হবে যদি আমার খুব নয়েজ হয়। বুঝা গেছে? স্যার অলমোস্ট 0 বললেও কি আমরা ইকুয়াল টু 0 ধরে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু জিরো। মানে বেসিক্যালি যদি আমার এসএনআর টা আমার কখনো জিরো হয় না সাধারণত, বাট ইফ এসএনআর ভ্যালু জিরো, এসএনআর ভ্যালু জিরো হতে হলে কি হবে? নয়েজ হচ্ছে ইনফিনিট হতে হবে, রাইট? সো Yes. হচ্ছে, সো আমার বুঝাচ্ছি যে এক্সট্রিমলি নয়েজি হয়, তাহলে আমার এসএনআর ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি জিরো। এক্সট্রিমলি নয়েজি মানে ইনফিনিট বোঝাচ্ছি, তাহলে আমার এসএনআর ভ্যালুটা জিরো। তার মানে হচ্ছে আমার ক্যাপাসিটিটাও জিরো হয়ে যাচ্ছে। এসএনআর যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে ফর্মুলা দিলে দেখছি আমার ক্যাপাসিটিটাও জিরো হয়ে যাচ্ছে, মানে আমি কিছুই ডাউনলোড করতে পারবো না। এটা উইচ ইজ পসিবল, রাইট? যে আমার এত নয়েজ আছে যে একদম কোনো ডেটা রেটই পাস হচ্ছে না মিডিয়াম থেকে। ওকে, বুঝা গেছে? Yes, sir. ওকে, সো নেক্সট আমরা একটা মোর আইডিয়াল সিচুয়েশন দেখি। এই ক্ষেত্রে আমরা দেখছি আমরা একটা টেলিফোন লাইন ইউজ করছি। এখানে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 3000, সো 3000 হার্টজ, এবং আমার এসএন এর ভ্যালু হচ্ছে 3162। নোট করো যে এইখানে যে এসএন এর ভ্যালু গুলো দিয়ে আছে এই ফর্মুলাতে, এই এসএন এর ভ্যালু কিন্তু নর্মাল এসএন এর ভ্যালু, এটা কিন্তু এসএন এর ভ্যালু ডেসিবেল না। ওকে, যদি ডেসিবেলে দেওয়া থাকে তোমাকে আগে এসএন এর ভ্যালুটা কনভার্ট করে নিতে হবে। ওকে, সো দিস ইজ এসএন এর ভ্যালু, পিওর এসএন এর ভ্যালু, নট এসএন এর ইন ডেসিবেল। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার এসএন এর ভ্যালু হচ্ছে 3000। 3000 এসএন এর ভ্যালু মানে ডিসেন্ট অ্যামাউন্ট অফ সিগন্যাল, রাইট? যে তার মানে আমার নয়েজটা অত বেশি না। সো আমরা এখন দেখি আমার ব্যান্ডউইথ যদি 3000 হয়, তাহলে এই ফর্মেট দিলে আসবে কি? আমার স্পিডটা আসবে about 34,860 বিট, or 34.8 কিলোবিটস। ওকে, সো আমার হচ্ছে টেলিফোন লাইন স্পিড ইজ অ্যারাউন্ড 34.86 কিলোবিটস পার সেকেন্ড। ওকে, সো আমি এখন থেকে যদি বলি ওকে আমার হচ্ছে স্পিডটা বাড়াতে হবে, টেলিফোন লাইনের 34.86 কিলোবিটস ইজ টু টু লিটল, নট ইনাফ। আমি যদি স্পিড বাড়াতে চাইলে আমি কি করব? এগেন এটা হচ্ছে হাইয়েস্ট স্পিড রেট, হাইয়েস্ট বিট রেট, তাই না? এটা হচ্ছে ক্যাপাসিটি, সো নট দ্য এক্সাক্ট বিট রেট। যদি আমি এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি বাড়াতে চাই, তাহলে আমি কি করতে পারি? ইদার আমার ব্যান্ডউইথটা বাড়াতে হবে, অর আমার এসএনআর ভ্যালুটা বাড়াতে হবে। এসএনআর ভ্যালু বাড়াতে হলে আমি কি করে বাড়াতে পারবো এসএনআর ভ্যালু? নয়েজ কমায়। এক্স্যাক্টলি, সো ইদার নয়েজ কমাতে হবে, অথবা আর কি করতে পারি? সিগন্যালটা আরো স্ট্রং। রাইট, কারেক্ট। সো ইদার আমার নয়েজটা কমাতে হবে, উইচ ইজ প্রবাবলি দ্য মোস্ট আইডিয়াল থিং টু ডু, অথবা আমার সিগন্যাল পাওয়ারটা বাড়াতে হবে। ওকে, সো আই হ্যাভ টু অপশনস। আই হ্যাভ টু ইদার increase the signal power or reduce the noise to increase my SNR value, যেটা আমার হচ্ছে ক্যাপাসিটি ইনক্রিজ করবে, অথবা আমার ব্যান্ডউইথ ইনক্রিজ করতে হবে। সো আমরা তিনটি জিনিস করতে পারি, ইদার ইনক্রিজ ব্যান্ডউইথ, রিডিউস নয়েজ, অর ইনক্রিজ সিগন্যাল পাওয়ার। এই তিনটি জিনিসই আমার ক্যাপাসিটি বাড়াবে। ওকে, সবাই বুঝতে পারছে? ইয়েস স্যার। এনি কোয়েশ্চেন অন দিস? নো স্যার। ওকে,
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরেকটু প্রবলেম দেখতে থাকি। সো নেক্সট হচ্ছে, রিমেম্বার এখানে আমরা বলছিলাম এসএনআর ভ্যালু দিয়ে কথা বলছি, এখন আমরা কিছু এসএনআর ডেসিবেল নিয়ে কথা বলবো। ওকে, সো এগেন আমার অনেক স্টুডেন্ট স্যার আছে। স্যার স্যার হ্যাঁ, স্যার কিলো বিটস পার সেকেন্ড নাকি বিটস পার সেকেন্ড, লাইক স্যার যে কোনো একটাতে অ্যান্সার রাখতে হবে নাকি স্যার কিলো বিটস পার সেকেন্ডে কনভার্ট করতে হবে অ্যান্সারটা? এগেন ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেন বলে হচ্ছে বিটস পার সেকেন্ডে দাও, তাহলে বিটসে রেখে দিবা। আর যদি বলে কিলো বিটসে দাও, তাহলে কিলো বিটসে কনভার্ট করে নিবা। অথবা হয়তো বল মেগা বিটসে দাও, তখন হচ্ছে তোমার মেগা বিটসে কনভার্ট করতে হবে। তখন কি করতে হবে, এটা থাউজেন্ড ডিভাইড করে বলবো দিস ইজ 0.034 মেগা বিটস পার সেকেন্ড। ওকে, আর সেকেন্ড স্যার যদি ডিপেন্ডস অন দ্য কিছু কোয়েশ্চেন। মেনশন করা না থাকে তাহলে স্যার যে কোনো কিছুতে আমরা যে দিলেই কোনো হবে? একটা, হ্যাঁ আচ্ছা। যে কোনো একটা দিলেই হবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা এসএনআর ডেসিবেল নিয়ে কথা বলবো। সো অনেক সময় আমরা বলি যে আমার এসএনআরটা ডেসিবেলে দিয়ে থাকে, রাইট, rather than in normal SNR value. সো এটা আমরা কি করে ক্যালকুলেট করব? সো আমি জানি হচ্ছে SNR dB is equal to 10 log 10 SNR, রাইট? তাহলে আমার SNR is equal to 10 to the power of SNR dB divided by 10. তাহলে সিম্পলি আমার যদি SNR হচ্ছে ডেসিবেলে দেওয়া থাকে, আমরা প্রথমে ডেসিবেল থেকে SNR এ কনভার্ট করে নেব, নর্মাল SNR এ করার পরে তারপরে হচ্ছে আমি ফর্মুলাতে অ্যাড করে দেবো। ওকে, সো এখানে কি বলছে, আমাদের বলছে SNR dB is 636 and the bandwidth is 2 megahertz. Megahertz কত? Megahertz is 10 to the power of 6. Okay, so kilohertz is 10 to the power of 3, megahertz is 10 to the power of 6. সো প্রথমে আমি SNR কনভার্ট করে নেবো এখানে দিয়ে। তাহলে আমার যদি SNR dB হচ্ছে 36 হয়, তাহলে SNR ভ্যালু হচ্ছে 3981, সিম্পলি 10 to the power of 3.6 এই ফর্মুলা দিয়ে। তারপরে আমি এখানে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবো। ওকে, এনি ইয়েস স্যার। কোয়েশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আমরা একটু ফর্মুলাগুলো একটু রিক্যাপ করি। ওকে, সো আমরা হচ্ছে একটা ফর্মুলা শিফট নিই, আমরা একটু রিক্যাপ করি। সো এক সেকেন্ড দাও, আমি একটু সুইচ করে দিই। লেটস সুইচ ওভার টু সাম অফ দ্য ফর্মুলাস উই হ্যাভ ইন্ট্রোডিউসড সো ফার এন্ড অ্যাড দেম। আচ্ছা, তাহলে আমরা কি কি নিয়ে কথা বলছি? সো ফার চ্যাপ্টার 3 তে আমরা এই ফর্মুলাগুলো ইন্ট্রোডিউস করেছি। সো বিটস is equal to log 2 of levels, এটা হচ্ছে আমার যদি লেভেল দেওয়া থাকে কি করে বিটস ক্যালকুলেট করব, অথবা আমার যদি লেভেল খুঁজে বের করতে হয় is 2 to the power of bits. ওকে, নেক্সট হচ্ছে আমরা অ্যাটেনুয়েশন এবং অ্যাম্পলিফিকেশন নিয়ে কথা বলেছিলাম। অ্যাটেনুয়েশন or amplification is equal to 10 log 10 or 10 times log 10 of power 2 over power 1. ওকে, যদি হচ্ছে নেগেটিভ ভ্যালু হয় তাহলে এটা অ্যাটেনুয়েশন, এবং যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে এটা অ্যাম্পলিফিকেশন। ওকে, নেক্সট আমরা এসএনআর নিয়ে কথা বললাম। এসএনআরটা কি? এসএনআর হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল ওভার পাওয়ার অফ নয়েজ, বেসিক্যালি আমার রেশিওটা, সিগন্যাল টু নয়েজ রেশিও। নেক্সট হচ্ছে আমার এসএনআর ডেসিবেলে দিয়েছিলাম, যদি ডেসিবেলে ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে আমি 10 টাইমস লগ 10 অফ এসএনআর দেবো, তাহলে হচ্ছে এটা ডেসিবেলে কনভার্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা নাইকুয়েস্ট ফর্মুলা ইন্ট্রোডিউস করলাম। নাইকুয়েস্ট ফর্মুলা কি? দিস ইজ ফর নয়েজলেস চ্যানেল, রাইট? দিস ইজ ফর নয়েজলেস চ্যানেল। সো এটা bit rate is equal to 2 times bandwidth times log 2 times log 2 of level, number of levels. এই লেভেলটা কি করে ক্যালকুলেট করবো? এই লেভেলটা হচ্ছে এই যে প্রথম যে ফর্মুলা দিয়েছিলাম এখান থেকে আমরা লেভেল বের করতে পারবো। সো যদি আমার বিটস দিয়ে থাকে, আমি 2 টু দ্য পাওয়ার বিটস দিয়ে লেভেল বের করবো, তারপর এই লেভেলটা এখানে বসিয়ে দেবো। ওকে, এবং ফাইনালি হচ্ছে আমার কি করলাম, আমি হচ্ছে শ্যানন ফর্মুলা ইনক্রিজ করলাম। তো শ্যানন ফর্মুলা এটা হচ্ছে ফর নয়েজি চ্যানেল। এটার ফর্মুলা কি? এখানে হচ্ছে আমার বিট রেট or capacity is equal to basically আমার 2 times bandwidth times log 2 of 1 plus SNR. So আমার bandwidth times log 2 of 1 plus SNR value.
ওকে, এনি কোয়েশ্চেন সো ফার? নো স্যার। ওকে, সেগুলো হচ্ছে আমার যেগুলো ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি। ওকে, আরো আমি কয়েকটা কয়েকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করে দেবো এখন, বাট দিস ওয়ান্স again you can use it or you don't have to use it if you don't want to, কারণ আমরা হচ্ছে এই দুটো ফর্মুলা আছে, আমার শ্যান ফর্মুলা আছে, নাইকোস ফর্মুলা আছে, সেগুলো নর্মাল ইউজ করি। বাট এখানে আমরা দুটো আরেকটা ফর্মুলা ইনক্রিজ করে দিচ্ছি, যেটা হচ্ছে ধরো যদি আমি বলি যে আমার এসএন এর ভ্যালুটা খুবই লার্জ হয়, রাইট? ইফ দ্য এসএন এর ভ্যালু ইজ ভেরি হাই, তাহলে আমরা বলতে পারি এসএনআর ইজ ইকুয়াল টু এসএনআর প্লাস ওয়ান, রাইট? যদি ধরো এসএন এর ভ্যালু হচ্ছে 10,000 হলো কিংবা 5,000 হলো, তাহলে 5,000 এসএনআর আর 5,001 হচ্ছে এসএনআর প্লাস ওয়ান, বেশি ডিফারেন্স না, রাইট? আর 10,000 হচ্ছে এসএনআর, 10,000 প্লাস ওয়ান হচ্ছে বেশি ডিফারেন্স না, রাইট? তাহলে আমি যদি এই ফর্মেটে, যদি এখানে এসএনআরটা বেশি বড় হয়, then SNR versus SNR plus 1 is not very different, right? Log 2 of SNR or log 2 of SNR plus 1 is almost the same, তাই না? সেই ক্ষেত্রে আমি যদি দেখি আমার SNR ডিবিটা কত, SNR ডিবি, SNRটা কি? SNR is equal to, এখানে যদি দেখি 10 to the power of SNR ডিবি divided by 10, right? So SNR is equal to 10 to the power of SNR ডিবি divided by 10. এইটা যদি আমি এখন এই ফর্মুলাতে প্লেস করি, এটা রিপ্লেস করে দিই, 1 প্লাস এসএনআর রিপ্লেস করে আমি 10 টু দ্য পাওয়ার অফ এসএনআর ডিবি ওভার 10 দিই, এই ফর্মুলাটা যদি সিম্পলিফাই করি, আমার বেসিকলি এটা আসবে, সিম্পলিফাইড ভার্সন অফ দ্য ফর্মুলা। তাহলে আমার যদি এসএনআরটা বেশি বড় হয়, তাহলে আমি এই ফর্মেটে ইউজ করতে পারি ক্যাপাসিটির জন্য, ওকে? বাট অনলি ইফ দ্য এসএনআর ইজ ভেরি হাই। আমি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবো সবসময়, ওকে? সো এগেন উই ক্যান ইউজ দিস অলওয়েজ, কিন্তু ফর সিম্পলিফিকেশন যদি আমি সিম্পলিফাই করতে চাই, আমি দেখি এসআর ভ্যালুটা খুবই বড়, তাহলে রেদার দেন ক্যালকুলেটিং দ্য লগ টু, আমি সিম্পলি এই ফর্মেট ইউজ করে দিতে পারবো। ধরো আমার কাছে ক্যালকুলেটর নেই, আমার হাতে কোনো ক্যালকুলেটর নেই, আমি দেখছি হচ্ছে আচ্ছা এসআর ভ্যালুটা খুবই বড়, তাহলে আমি হচ্ছে রেদার দেন টেকিং দ্য লগ টু, আমি হচ্ছে এখানে সিম্পলি এটা ইউজ করতে পারবো। ওকে, বুঝা গেছে? স্যার অ্যাটলিস্ট কত বড় হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো? প্রবলি কয়েক হাজার হলে, সো ইন দ্য থাউজেন্ডস। ওকে, সো মেবি 3-4,000 or higher, এরকম হলে। ওকে স্যার। ওকে, সো अगेन আমরা হচ্ছে জেনারেলি এটা মেনশন করা থাকবে যে এটা বড় কিনা। সো अगेन if it's only couple of hundreds, তাহলে হচ্ছে না, রাইট? বাট if it's like in the thousands, then probably আমরা ইউজ করতে পারবো। ওকে, সো আমরা এখানে দেখি আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে কি ছিল। আমার হচ্ছে এসএনআর ডিবি ছিল 36, মানে এসএনআর ভ্যালু ছিল অলমোস্ট 4,000, ছিল 4,000, রাইট? এখানে হচ্ছে আমি কি পাচ্ছিলাম, লিমিট পাচ্ছিলাম 24 মেগাবিটস পার সেকেন্ড। এখন যদি আমি এই ফর্মুলাটা দিই, এসআর ডিবি যেটা হচ্ছে 36, এসআর ডিবি কত ছিল 36, 36 দিই, তাহলেও দেখি হচ্ছে একই আসছে রেজাল্ট, রাইট? 24 মেগাবিটস পার সেকেন্ডই আসছে, ঠিক আছে? সো এগেন এখানে আছে 4,000, মানে ইটস ইন দ্য থাউজেন্ড, সো এগেন দিস ইজ কনসিডার টু বি হাই এসএনআর ভ্যালু, আমরা এস্টিমেট করছি বড়। ওকে, কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, সো আমাদের হচ্ছে দুই রকমের ইয়ে থাকলো, দুই ভাবে আমরা হচ্ছে বিট রেট আর ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারবো। ওকে, এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি। সো আমরা এখন একটা প্রবলেম দেখি। এই এক্সাম্পলে আমাদের হচ্ছে 1 মেগাহার্টজ আছে, রাইট? 1 মেগাহার্টজ, এবং আমার এসএন এর ভ্যালুটা হচ্ছে 63।
এখন 63 কি লার্জ না স্মল এসএন এর ভ্যালু? স্মল। স্মল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, রাইট? সো উইল হ্যাভ টু ইউজ দ্য নর্মাল ফর্মুলা। তাহলে এটা আমি যদি সিম্পলি ইনপুট দিই, আমার 1 মেগাহার্টজ পার সেকেন্ড হচ্ছে 1 টাইমস 10 টু দ্য পাওয়ার অফ 6 লগ 2 অফ 1 প্লাস 63। এটা যদি ক্যালকুলেট করি আমার আসবে 6 মেগাবিটস পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমার আপার লিমিট। ওকে, হচ্ছে 6 মেগাবিটস পার সেকেন্ড। তার মানে হচ্ছে আমার যদি এত ব্যান্ডউইথ ইউজ করি এবং এইটুকুন নয়েজ থাকে, তাহলে আমার আপার লিমিট হচ্ছে 6 মেগাবিটস পার সেকেন্ড। এখন নেক্সট আমরা যেটা করতে চাই, আমরা বলছি ওকে, সো দিস ইজ a Shannon formula. It's giving me 6 megabits per second as the upper limit. এখন আমি বলবো ওকে, লেটস অ্যাসুম যে আমার আপার লিমিট তো 6, রাইট? আমি জানি হচ্ছে যে আমার এতটুকু নয়েজ থাকলে আমি অ্যাটলিস্ট 6 মেগাবিটস হচ্ছে সাপোর্ট করতে পারবো। তাহলে স্যার, সিক্স আপার মেগাবিটস লিমিটটা কি? আপার লিমিট মানে হচ্ছে আমার কত হাইয়েস্ট বিট রেট অ্যাচিভ করতে পারবো। মানে এইটুকু নয়েজ থাকলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম বিট রেট আই ক্যান অ্যাচিভ। ওকে স্যার। আচ্ছা, আমি বলছি ওকে, 6 মেগাবিটস আমি হচ্ছে অ্যাচিভ করতে পারবো, বাট দ্যাটস দ্য হাইয়েস্ট লিমিট, রাইট? তার মানেই না যে আমি 6 মেগাবিটস পার সেকেন্ড রিচ করতে পারবো। মানে এটা হচ্ছে যদি সব এভরিথিং এলস যদি সব পারফেক্ট থাকে, তাহলে আই ক্যান রিচ 6 মেগাবিটস পার সেকেন্ড। হাউএভার ইন জেনারেল আমি হয়তো 6 মেগাবিটস অ্যাচিভ করতে পারবো না। আমি হয়তো এর সাথে কিছু লোয়ার অ্যাচিভ করতে পারবো, মেবি 5 মেগাবিটস পার সেকেন্ড অথবা 4 মেগাবিটস পার সেকেন্ড, এরকম কিছু একটা। ওকে, সো লেটস সে আমি হচ্ছে আমি জানি যে আমার আমি ধরো আমি হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, লেটস অ্যাসুম আমি হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি একটা বাসাকে সার্ভিস দেব। আমি জানি যে আমার সিগনালে এতটুকু নয়েজ আছে এবং আমি জানি হচ্ছে আমি 6 মেগাবিটস পার সেকেন্ড মেবি অ্যাচিভ করতে পারবো। কিন্তু আমি যখন ক্লায়েন্ট আসবে, আমার যখন বাসাকে আমি সার্ভিস প্রোভাইড করব, আমি রেদার দেন টু টেল দেম দ্যাট আই ক্যান সাপোর্ট 6 মেগাবিটস পার সেকেন্ড, আমি ওদের আরেকটু কম করে বলবো। কারণ আমি জানি যে 6 মেগাবিটস হচ্ছে আমার আপার লিমিট, কিন্তু মোস্ট প্রবাবলি আমি 6 হচ্ছে রিচ করতে পারবো না। তো আমি যেটা বলবো, আমি হচ্ছে বাসা যখন হচ্ছে আমাকে বলবে আচ্ছা আমি কত ইন্টারনেট স্পিড প্রোভাইড করতে পারবো, তখন আমি হয়তো বললাম যে আমি অনলি 4 মেগাবিটস পার সেকেন্ড প্রোভাইড করবো। তাহলে যাতে কাস্টমারটা হ্যাপি থাকে, কারণ আমি কাস্টমারকে বলছি 4, কিন্তু 4-এর বেশিও হতে পারে, রাইট? কারণ আমি জানি আমি 6 পর্যন্ত যেতে পারবো। তাহলে মোস্ট অফ দ্য টাইম ওরা অ্যাটলিস্ট 4 পাবে, রাইট? অ্যাটলিস্ট 4, 4.2, 4.5 এরকম কিছু পেতে পারে। সো দ্যাট ওয়ে যদি ওরা 3.9, 3.8 পায়, ওরা অতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, রাইট? কিন্তু আমি যদি বলি হচ্ছে না আমি 6 প্রোভাইড করতে পারবো, তখন যদি তারা হচ্ছে সবসময় 3.8, 3.9 পায়, তখন হচ্ছে ক্লায়েন্ট হ্যাপি থাকবে না, তাই না? তখন ক্লায়েন্ট বলবে আচ্ছা আমাকে বলেছে 6 মেগাবিটস পার সেকেন্ড প্রোভাইড করবে, কিন্তু আমার স্পিড সবসময় দেখছি 4 আছে, 3 আছে, 4.5 আছে এরকম। বাট যদি আমি বলি হচ্ছে 4 প্রোভাইড করবো, তাহলে হচ্ছে কাস্টমার বলবে হ্যাঁ আসলেই তো আমার হচ্ছে সবসময় হচ্ছে 3.9 আসছে, 4.1 আসছে, 4.2 আসছে, তাহলে আমাকে ভালো সার্ভিস প্রোভাইড করছে। আচ্ছা, তাহলে তো আমি যেটা বলবো ফর বেটার পারফরমেন্স আমি বলবো আমি হচ্ছে 4 প্রোভাইড করতে পারবো। তো এখন আমি এইটা অ্যাসুম করে যদি আমি ক্যালকুলেট করতে চাই কয়টা লেভেল লাগবে টু অ্যাচিভ 4 মেগাবিটস পার সেকেন্ড, এখন আমি নাইকুয়েস্ট ফরম্যাট ইউজ করবো। সো গোয়িং ব্যাক টু নাইকুয়েস্ট ফরম্যাট, যেটা হচ্ছে আমার নয়েজলেস চ্যানেলের জন্য। কারণ আমি বলছি আমি নয়েজটা এখন এলিমিনেট করে দিচ্ছি। আমি বলছি ওকে আই ক্যান প্রোভাইড 4, অ্যাসুমিং যে আমার নয়েজটা অলরেডি টেক কেয়ার করে ফেলেছি। নয়েজ হচ্ছে আমার 6 থেকে, নয়েজ থেকে আমরা বলছি 6 অ্যাচিভ করতে পারবো, কিন্তু আমি তারও একটু লোয়ার দিচ্ছি। সো আমি বলছি একটু লোয়ার করে আমি বলছি 4 মেগাবিটস পার সেকেন্ড। তাহলে আমার কয়টা লেভেল লাগবে? তো এটা দিয়ে আমি বলছি ওকে 4 মেগাবিটস পার সেকেন্ড। এখন আমি নাইকুইস্ট ফরম্যাটে ইউজ করব, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে এখানে ফরম্যাটে আরেকবার দেখি আমার নাইকুইস্ট ফরম্যাটে কি ছিল। আমার নাইকুইস্ট ফরম্যাটে ছিল হচ্ছে এই যে এটা, যেটা হচ্ছে বিটরেট ইজ ইকুয়াল টু 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস লগ লেভেল। তাহলে আমার বিটরেট হচ্ছে 4 মেগাবিটস পার সেকেন্ড এবং ব্যান্ডউইথ হচ্ছে এখানে আমি যেটা দেখছি 1 মেগাহার্টজ। তাহলে আমার লেভেল
কত লাগবে? আমি যদি এখন ক্যালকুলেট করি, দেখবো হচ্ছে আমার লেভেল আসবে ইজ ইকুয়াল টু 4। ওকে, তাহলে এগেন আমি যদি এখানে যাই, দেখবো লেভেল ক্যালকুলেটে 4 আসছে। ওকে, স্যার 1 মেগাহার্টজটা কোথায় কোথায় ছিল? এই যে এখানে, সরি, এই যে এই প্রবলেমটা এই দেওয়া ছিল প্রিভিয়াস স্লাইডে। এই প্রবলেমটা হচ্ছে এক্সটেনশন অফ দিস প্রবলেম। আচ্ছা, তো আমি বলছিলাম আমার অরিজিনালি হচ্ছে আই হ্যাভ এ চ্যানেল অফ 1 মেগাহার্টজ এবং আমার এসএনআর হচ্ছে 63। সেখান থেকে আমার 6 মেগাবিটস ক্যালকুলেট করলাম। তো এখন বলছি আচ্ছা সেম সেম জিনিস থাকবে, এক্সেপ্ট আমি বলছি ওকে ইনস্টেড অফ 6 আমি হচ্ছে 4 সাপোর্ট করতে চাচ্ছি। তাহলে আমার কতটুকুন কয়টা লেভেল লাগবে? স্যার দুটো মানে একটাই সলিউশন কন্টিনিউড। রাইট, তো এটা হচ্ছে ফার্স্ট হাফ, যেটা আমি ক্যালকুলেট করছি আমার আপার লিমিটটা কত। আপার লিমিটটা ক্যালকুলেট করার পরে আমি আপার লিমিটকে একটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিয়ে এখন বলছি আজকে লেটস অ্যাসুম দ্যাট দিস ইজ নাও নয়েজলেস চ্যানেল। তখন সেখান থেকে আমি হচ্ছে লেভেলটা বের করছি। সো আমি এখানে 4-এর বদলে 5ও ইউজ করতে পারতাম, অর 3ও ইউজ করতে পারতাম। সো আমি হচ্ছে জেনারেলি একটা ইউজ করবো যেটা হচ্ছে লোয়ার দেন দ্য আপার লিমিট, যেটা হচ্ছে আমি ধরে নিতে পারি যে হচ্ছে ওকে দিস ইজ এ গুড নাম্বার। ওকে, সো ফর এক্সাম্পল যদি আমার হচ্ছে এটা হচ্ছে 10 আসতো, তাহলে আমি হয়তো এটা হচ্ছে মেবি 8 কিংবা 7 ধরতে পারতাম, ধরে এটা ক্যালকুলেট করতাম। স্যার ওটা বুঝা তো গেছে? কিছু ধরতে পারবো তাই না স্যার, লাইক লেস কোনো ভ্যালু? রাইট, রাইট, লেস হতে হবে, নট টু মাচ লেস, বাট সামথিং লাইক মেবি 75% or 80% অফ দ্য ওয়ে, এরকম কিছু একটা। ইয়েস স্যার। আর স্যার শ্যানন ফর্মুলা কি অলওয়েজ আমাদেরকে আপার লিমিটটা দেয়? হ্যাঁ, শেয়ার শর্টের আপার লিমিট দেয়। ওকে স্যার। ওকে, okay. So again, the Shannon capacity always gives the upper limit. যেখানে Nyquist format tells us how many signal levels we need. Okay, so that's the main takeaway from here. Okay. Any question on these two formulas, Shannon or Nyquist formula? নো স্যার। No, sir. Okay. আচ্ছা, so next আমরা একটু পারফরমেন্স নিয়ে কথা বলি। So far আমরা হচ্ছে ডেটা রেট লিমিট নিয়ে কথা বলছিলাম, আমরা কি করে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে ক্যালকুলেট করতে পারি। সো এখন আমার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলবো। সো আমরা হচ্ছে ডেটা রেট লিমিট নিয়ে কথা বললাম, আমরা হচ্ছে বিট রেট নিয়ে কথা বললাম, আমরা নাম্বার অফ লেভেলস, নয়েজ, এসব নিয়ে কথা বললাম। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ওভারঅল ব্যান্ডউইথ, দ্য থ্রুপুট দ্যাট উই ক্যান অ্যাচিভ, এবং কতটুকু লেটেন্সি থাকতে পারে এট দি এন্ড। ওকে, সেগুলো আমরা একটু নিয়ে কথা বলি। ওকে, সো প্রথমত আমরা যখন ব্যান্ডউইথ নিয়ে রেফারেন্স করবো, আমরা যখন ব্যান্ডউইথ নিয়ে কথা বলি, আমাদের এই সেম টার্মিনোলজি ব্যান্ডউইথ হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিসকে রেফার করে। সো আমরা যখন ব্যান্ডউইথ বলি, এটা দুটো ডিফারেন্ট জিনিসকে বলে। সো একটা হচ্ছে যে ব্যান্ডউইথ আমরা সোফার অলরেডি শিখেছি, যেটা হচ্ছে হার্টস এ দেওয়া থাকে, রাইট? ইফ ইটস গিভেন ইন হার্টস, তাহলে এটা আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে কথা বলছি, রাইট? আমি যদি বলি দ্য ব্যান্ডউইথ ইজ 1000 হার্টস অর 400 হার্টস, আমি বলতে যাচ্ছি যে এটা আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 400 হার্টস। সেকেন্ড একটা ব্যান্ডউইথ নিয়ে যেটা কথা বলে, এটা হচ্ছে আমরা হচ্ছে মোর ফ্যামিলিয়ার হতে পারি, যারা নন টেকনিক্যাল এরা মোর ফ্যামিলি হতে পারে, যেটা হচ্ছে ডাউনলোড স্পিড। সো আমরা হয়তো বললাম আমার ইন্টারনেট ব্যান্ডউইথ হচ্ছে 100 মেগাবিটস পার সেকেন্ড কিংবা 60 মেগাবিটস পার সেকেন্ড। এইখানে হচ্ছে আমার ব্যান্ডউইথটা রেফার করে আমার ডাউনলোড স্পিডটা কত, আমার লিঙ্কের স্পিডটা কত। সো সেম টার্ম আমরা ইউজ করছি, কিন্তু এটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট এটা দুটো ডিফারেন্ট জিনিস বোঝাতে পারে। বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন উপরে? No, sir. ওকে, সো এগেন তোমাদের হচ্ছে কোয়েশ্চেন যদি ব্যান্ডউইথের কথা লেখা থাকে, তুমি আগে দেখবে ব্যান্ডউইথে কিসে দিয়ে আছে। যদি ব্যান্ডউইথে হচ্ছে হার্টসে দিয়ে থাকে, তাহলে বুঝবা দিস ইজ রিফারিং টু দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর যদি ব্যান্ডউইথ মেগাবিটস পার সেকেন্ড কিংবা বিটস পার সেকেন্ড এইসব দিয়ে থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে আমার লিঙ্ক স্পিডের কথা বলছে। ওকে, সো এখানে আমি একটু দেখি। সো এখানে আমি দুটো ব্যান্ডউইথ ইউজ করছি। সো আমি এই ক্ষেত্রে বলছি দ্য ব্যান্ডউইথ অফ আ সাবস্ক্রাইবার লাইন is 4 kilohertz for voice or data. The bandwidth of this line for data transmission can be up to 56,000 bits per second. Okay, using a sophisticated modem to change the signal to analog. এই ক্ষেত্রে আমরা দেখি আমার দুটো টাইম ব্যান্ডউইথ ইউজ করছে।
প্রথমটা আমি হচ্ছে কি বলছি, এটা হচ্ছে আমার হার্টস দিয়ে আছে প্রথম ব্যান্ডউইথটা, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে বোঝাচ্ছি, এবং সেকেন্ড ব্যান্ডউইথটা হচ্ছে আমার স্পিডের কথা বলছি। ওকে, সো again depends on the context, bandwidth can mean two different things. ওকে, কোনো কোয়েশ্চেন এর উপরে? নো স্যার। No, sir. ওকে, ওকে, সো নেক্সট আমরা একটু দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। সেই ক্ষেত্রে আমরা বলছি a network with bandwidth of 10 megabits per second can pass only an average of 12,000 frames per minute. ফ্রেমসটা কি? ফ্রেমস হচ্ছে যে আমরা হচ্ছে ওএসআই লেয়ার হচ্ছে ফ্রেমস নিয়ে কথা বলছি না, ডেট লিঙ্ক লেয়ার ফ্রেমস পাঠাই, সেই ফ্রেমের কথা বলছি এখানে। ওকে, তো আমি বলছি আমার হচ্ছে একটা নেটওয়ার্ক আছে যার স্পিড হচ্ছে 10 মেগাবিটস পার সেকেন্ড, বাট আই ক্যান ট্রান্সফার অনলি আপ টু 12,000 ফ্রেমস পার মিনিট। ওকে, আমার একটা ফ্রেমের সাইজ কত? ইচ ফ্রেম ইজ ক্যারিং অ্যান এভারেজ অফ 10,000 বিটস, মানে আমার একটা ফ্রেমের সাইজ হচ্ছে 10,000 বিটস। ওকে, হোয়াট ইজ দ্য থ্রুপুট অফ দিস নেটওয়ার্ক? ওকে, তাহলে আমার দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে। তো আমার হচ্ছে 12,000 ফ্রেমস, তাহলে আমার এক মিনিটে 12,000 ফ্রেমস ট্রান্সফার করতে হবে। তাহলে আমার এক সেকেন্ডে কত ফ্রেম ট্রান্সফার করতে পারবো বলতে পারবে? 12,000 divided by 60. রাইট, 12,000 ডিভাইডেড বাই 60। সেখানে আমরা দেখো আমি এখানে 12,000 ডিভাইডেড বাই 60 করছি, তারপরে আমি জানি একটা ফ্রেমের হচ্ছে 10,000 বিটস আছে, সো আমি প্রত্যেকটা ফ্রেম 10,000 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 12,000 ফ্রেম টাইমস 10,000 বিটস, এটা আমার টোটাল নাম্বার অফ বিটস, এবং ডিভাইডেড বাই 60 সেকেন্ড করলে আমার হচ্ছে থ্রুপুট আসছে 2 মেগাবিটস পার সেকেন্ড। ওকে, এটা বুঝতে পেরেছি? স্যার থ্রুপুটটা কি? থ্রুপুটটা মানে হচ্ছে আমার কত স্পিড, মানে হচ্ছে ডাউনলোড স্পিড, মানে ইন্টারনেট স্পিডটা কত, আমি কত বিটস পার সেকেন্ড ট্রান্সফার করতে পারবো। ওকে স্যার। ওকে, সো এখন আমি দেখি আমার দুটো টার্মিনোলজি আছে স্পিডের জন্য, একটা হচ্ছে ব্যান্ডউইথ, একটা হচ্ছে থ্রুপুট। আচ্ছা, ব্যান্ডউইথ আমরা বলে হচ্ছে স্পিড আমার বিটস পার সেকেন্ডে, থ্রুপুটটাও স্পিড বিটস পার সেকেন্ড। তাহলে এটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন ব্যান্ডউইথ রেফার করি, ব্যান্ডউইথ ইজ 10 মেগাবিটস পার সেকেন্ড, এটাকে আমরা বলি হোয়াট ইজ দ্য ডাউনলোড স্পিড ইফ এভরিথিং ইজ পারফেক্ট, মানে কোনো যদি সমস্যা না হয়, নেটওয়ার্ক যদি বিজি না থাকে, সবকিছু যদি আইডিয়াল হয়, কোনো নয়েজ প্রেজেন্ট না থাকে, তাহলে আমার ব্যান্ডউইথটা কত, মানে হোয়াট ইজ দ্য আইডিয়াল স্পিড, মানে 10 মেগাবিটস পার সেকেন্ড হচ্ছে আমার আইডিয়াল স্পিড, ইফ এভরিথিং ইজ পারফেক্ট দেন কত স্পিড হতে পারে। আর থ্রুপুটটা কি? থ্রুপুটটা হচ্ছে আমার কারেন্টলি অ্যাকচুয়াল স্পিডটা কত, মানে এটা আমার অ্যাকচুয়াল স্পিডটা কত এই মুহূর্তে, বুঝা গেছে? তাহলে আমার ব্যান্ডউইথ হচ্ছে আইডিয়াল স্পিড, মানে কত অ্যাচিভ করতে পারবো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড দ্যাট আই ক্যান অ্যাচিভ, এন্ড থ্রুপুট হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট স্পিড দ্যাট আই হ্যাভ অ্যাচিভ, আমি কতগুণ করতে পারছি। তো এই ক্ষেত্রে এই প্রবলেম হচ্ছে বলছে কি, আমার হচ্ছে ব্যান্ডউইথ 10 মেগাবিটস, আমি হচ্ছে আই শুড বি গেটিং 10 মেগাবিটস পার সেকেন্ড, আমার 10 মেগাবিটস পার সেকেন্ড পাওয়া উচিত। কিন্তু আমি যদি এখানে ক্যালকুলেট করে দেখি আমার অ্যাকচুয়াল থ্রুপুটটা কি, আমি দেখছি আমার থ্রুপুটটা অনলি 2 মেগাবিটস পার সেকেন্ড, তাহলে আমার অ্যাকচুয়াল থ্রুপুটটা হচ্ছে অনেক লেস ব্যান্ডউইথের চাইতে, রাইট? মোস্ট প্রবাবলি বিকজ দ্য নেটওয়ার্ক ইজ বিজি অর সামথিং ইজ হ্যাপেনিং, হয়তো নেটওয়ার্ক বিজি আছে, কিংবা অনেক নয়েজ আছে, কিংবা কিছু আছে, যাতে এই জন্য আমার অনলি 2 মেগাবিটস পার সেকেন্ড পাচ্ছি। নর্মালি এটা হয় না, নর্মালি হচ্ছে আমার যদি 10 মেগাবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ থাকে, আমার থ্রুপুটটা হচ্ছে জেনারেলি 8 কি 9 কিংবা 9.5 এরকম আসতে পারে আইডিয়াল সিচুয়েশনে। কিছুটা কমবে, আমরা সবসময় 10 পাবো না, বাট জেনারেলি আমার হচ্ছে 8 9 এরকম পাওয়া উচিত। কিন্তু এতই যদি কমে যায়, 5 4 3 কমে যায়, তাহলে অন্য কিছু একটা হচ্ছে, হয়তো আমার নেটওয়ার্কটা বিজি আছে কিংবা কিছু একটা হচ্ছে। ওকে, বুঝা গেছে?
Does everyone understand the difference between bandwidth and throughput? স্যার ব্যান্ডউইথ হলো স্যার আইডিয়াল কেসে যেটা ডাউনলোড স্পিড হওয়ার কথা, আর এই থ্রুপুট হলো অ্যাকচুয়ালি যেটা আসে। Right, exactly. Okay, so আরেকটা প্রবলেম দেখি। সো আমার এখন ডিলে ক্যালকুলেট করবো কি করে। সো টোটাল ডিলে হচ্ছে আমার একটা বিটস কিংবা হচ্ছে একটা ফাইল ডাউনলোড করতে কতটুকু টাইম লাগবে। লেটস অ্যাসিউম যে আমি বললাম ওকে আমার হচ্ছে একটা ইমেল ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমার কি কি ইনফরমেশন দিয়ে আছে। আমার ইমেলের সাইজটা হচ্ছে 2.5 কিলোবাইট। আচ্ছা, আর আমার মেসেজ সাইজ হচ্ছে 2.5 কিলোবাইট। তো এই ইমেলটা আমার ডাউনলোড করতে কতটুকু টাইম লাগবে বেসড অন কাপল অফ ফ্যাক্টরস। সো আমি জানি আমার ব্যান্ডউইথ হচ্ছে অর স্পিড হচ্ছে 1 গিগাবিটস পার সেকেন্ড। আচ্ছা, আমার ইন্টারনেট স্পিড হচ্ছে 1 গিগাবিটস পার সেকেন্ড। আমার মেসেজ সাইজ হচ্ছে 2.5 কিলোবাইট। Assume that the distance between the sender and the receiver is 12,000, মানে আমি যেখানে মেসেজটা পাঠাচ্ছি, অ্যাসিউম করো আমার থেকে সেই মেসেজ যেখানে যাচ্ছে এটা 12,000 কিলোমিটার দূরে। মানে আমার 12,000 কিলোমিটার একটা তারের ভিতর দিয়ে কিংবা কোনো ধরনের ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যাচ্ছে। ওকে, মোস্ট প্রবলি লাইক ফাইবার অপটিক কেবল। এখন আরেকটা যেটা আমরা বলতে পারি যে ওকে আমি ফাইবার অপটিক কেবলে পাঠাচ্ছি, ফাইবার অপটিক কেবলে কি ধরনের সিগন্যাল পাঠায়, আমি অপটিক্যাল সিগন্যাল পাঠাই, রাইট, যেটা লাইট, লেজার লাইট শাইন করে। লাইটের স্পিড কত? লাইটের স্পিড হচ্ছে জেনারেলি 3 × 10⁸ কারেক্ট? এটা সবাই জানে যে লাইটের স্পিড কত, 3 to the power 8, ইয়েস sir. স্যার। রাইট? সো এখানে আমরা অ্যাসিউম করছি এই ফাইবার অপটিক কেবলে যেহেতু আমি অপটিক্যাল সিগন্যাল পাঠাচ্ছি, আমি হয়তো 3 × 10⁸ অ্যাচিভ করতে পারিনি, বাট ক্লোজ টু ইট। সো আমি অ্যাচিভ করছি কি 2.4 × 10⁸ অ্যাচিভ করেছি। সো এইগুলোর উপরে এই ইনফরমেশন দিয়ে আমি এখন টোটাল ডিলে কতটুকু টাইম লাগবে এটা ক্যালকুলেট করতে পারছি। ওকে, সো এই ডিলে ক্যালকুলেট করার জন্য আমার 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, একটা হচ্ছে কিউইং ডিলে, একটা হচ্ছে প্রসেসিং ডিলে, একটা হচ্ছে প্রপাগেশন ডিলে। তাহলে এই 4টে জিনিস কি আমি একটু বলি। ট্রান্সমিশন ডিলেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজটা যে 2.5 কিলোবাইট এটা ডাউনলোড করতে কতটুকু টাইম লাগবে বেসড অন দ্য ডাউনলোড স্পিড। আমার প্রপাগেশন ডিলেটা হচ্ছে এই যে আমি ডেটাটা পাঠাচ্ছি ইন্ডিভিজুয়াল বিটস, এই বিটসটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে কতটুকু টাইম লাগে। মানে এই যে আমার এই 12,000 কিলোমিটার ট্রাভেল করতে হবে প্রত্যেকটা বিটে, প্রত্যেকটা সিগনালে, এই 12,000 কিলোমিটার এক একটা বিটকে ট্রাভেল করতে কতটুকু টাইম লাগবে, এটা হচ্ছে আমার প্রপাগেশন ডিলে। ওকে, সো প্রথম ডিলেটা হচ্ছে আমার সাইজটা ডাউনলোড স্পিড বেসড অন দ্য স্পিড কতটুকু টাইম লাগবে। সেকেন্ডটা হচ্ছে আচ্ছা ডাউনলোড স্পিডে গেল, এখন হচ্ছে এই মেসেজটা অ্যাকচুয়ালি ট্রাভেল করতে কতটুকু লাগবে, ফিজিক্যালি ট্রাভেল করতে কতটুকু লাগবে, এটা হচ্ছে প্রপাগেশন ডিলে। তারপরে আরো দুটো আছে হচ্ছে কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে। এই দুটো ডিলে কি জিনিস? এই দুটো ডিলে হচ্ছে তোমার হচ্ছে তোমার যে অপারেটিং সিস্টেমে সে একটু টাইম লাগবে, রাইট? আমার অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথমে যে মেসেজটা পাঠাবে এটা কোথায় যাবে, অপারেটিং সিস্টেমে যাবে। তারপর অপারেটিং সিস্টেম হচ্ছে কি কি করবে, এটা সেগমেন্ট করবে, তারপরে আইপি অ্যাড্রেস অ্যাড করবে, ম্যাক অ্যাড্রেস করবে, এই হাবি জাবি এইসব জিনিসগুলো করবে, রাইট? সো এই জিনিসগুলো করতে কতটুকু টাইম লাগবে, করে হচ্ছে আমি নেটওয়ার্কে পাঠাবো, তারপর নেটওয়ার্কে তো হচ্ছে ওয়েট করবে, রাইট? তো মাল্টিপ্লেক্সিং মনে আছে, যে মাল্টিপ্লেক্সিং যখন করে আমি হয়তো মাল্টিপল অ্যাপ্লিকেশন থেকে পাঠাবো, তো আমরা যদি অনেকগুলো ইয়ে পাঠাই তাহলে হচ্ছে আমার হয়তো সেই মেসেজ যখন পাঠাবো এটা ওয়েট করতে হতে পারে অপারেটিং সিস্টেমে। তো এটা হচ্ছে আমার কিউইং ডিলে। কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে হচ্ছে একটা হচ্ছে অপারেটিং সিস্টেমে, আমার অপারেটিং সিস্টেমে হ্যান্ডেল করতে কতটুকু টাইম লাগছে, প্লাস হচ্ছে আমরা যখন রাউটারে যাবে একটা ইন্ডিভিজুয়াল রাউটারে, আমার রাউটারটা কি করে, রাউটার হচ্ছে আনপ্যাক করে, রাইট? রাউটার হচ্ছে আনপ্যাক করে আপ টু দ্য নেটওয়ার্ক লেয়ার, করে হচ্ছে চেক করে আচ্ছা আইপি অ্যাড্রেস কি, সেই বেসড অন দ্য আইপি অ্যাড্রেস আমি হচ্ছে কোন রাউটারে নেক্সট ফরওয়ার্ড করব। এটা হচ্ছে প্রসেসিং ডিলে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমার কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে। এগুলো হচ্ছে বেসিক্যালি হার্ডওয়্যারে হচ্ছে যে এই জিনিস টাইমটা লাগছে, মানে হচ্ছে আমার অপারেটিং সিস্টেমে যতটুকু টাইম লাগছে, আমার ইন্ডিভিজুয়াল রাউটারে হচ্ছে কতটুকু টাইম লাগছে, এইগুলো হচ্ছে আমার কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে। তো
তো আমার টোটাল ডিলে ক্যালকুলেট করতে হলে আমার এই চারটে জিনিস লাগবে। একটা হচ্ছে আমার মেসেজের সাইজের উপর ডিপেন্ড করবে। সো ইজ ইট 100 মেগাবাইটস, 100 কিলোবাইটস, 200 মেগাবাইটস, 2 কিলোবিটস অফ ডেটা, কতটুকু ডেটা সাইজ। নেক্সট হচ্ছে আমার অপারেটিং সিস্টেম এবং রাউটারে কতটুকু ডিলে লাগবে এগুলো সব হ্যান্ডেল করতে। এই আইপি অ্যাড্রেস চেক করা, ম্যাক অ্যাড্রেস চেক করা, পোর্ট অ্যাড্রেস চেক করা, এই সব জিনিসগুলো। তারপর লাস্ট যেটা হচ্ছে প্রপাগেশন ডিলে, যেটা হচ্ছে মেসেজটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ফিজিক্যালি যেতে কতটুকু টাইম লাগবে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাঠাচ্ছি কিংবা অপটিক্যাল সিগন্যাল পাঠাচ্ছি, এটা কত ফাস্ট হচ্ছে সিগন্যাল ট্রাভেল করছে আমার মিডিয়ামের ভিতর দিয়ে। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? No, sir. ওকে, তো আমার এই চারটে জিনিস লাগবে ডিলের জন্য। সো নর্মালি আমি হচ্ছে কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে, এই দুটো জিনিস যেটা আছে, অনেক সময় এটা হচ্ছে অনেক মিনিমালিস্টিক হয় কম্পেয়ার টু এই দুটো। ট্রান্সমিশন ডিলে এবং প্রপাগেশন ডিলে স্লাইটলি লার্জার হয়, এটা হচ্ছে মেইন টাইম লাগে। ওকে, মোস্টলি ট্রান্সমিশন ডিলেটা সবচেয়ে বেশি টাইম লাগে, কারণ এটা ডিপেন্ড করে আমার মেসেজ সাইজের উপরে। মেসেজ সাইজ যদি বড় হয় তাহলে ট্রান্সমিশন ডিলেটা সবচেয়ে বড় হবে। মেসেজ সাইজ যদি ছোট হয় তাহলে প্রপাগেশন ডিলেটা সবচেয়ে বড় হবে। ওকে, এবং কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে জেনারেলি স্মল অ্যামাউন্ট টাইম হয়, বেশি টাইম লাগে না। ওকে, সো আমরা এইগুলো ক্যালকুলেট করি। সো এগেন আমার প্রপাগেশন ডিলে হচ্ছে আমার 12,000 কিলোমিটার ট্রাভেল করবে টাইমস 1000, রাইট? এটা হচ্ছে আমার কি কিলোমিটারে ছিল। সো আমার হচ্ছে স্পিডটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স ছিল কিলোমিটারে। সো আমি প্রথমে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করব, আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমি লাইটের স্পিড দিয়ে ভাগ করবো, আর আমার স্পিড অফ সিগন্যাল যেটা হচ্ছে 2.4 টাইমস 10⁸, তাহলে আমার প্রপাগেশন টাইম লাগছে 50 মিলি সেকেন্ড। মানে এই 12,000 কিলোমিটার ট্রাভেল করতে আমার 50 মিলি সেকেন্ড টাইম লাগবে প্রত্যেকটা বিটের। তারপরে ট্রান্সমিশন টাইম হচ্ছে আমার ফাইল সাইজ কতটুকুন, ফাইল সাইজ ডিভাইডেড বাই আমার নেটওয়ার্ক স্পিড। তোমার ফাইল সাইজ এখানে হচ্ছে 2.5 কিলো বাইট, রাইট? এটা কিলো বাইট, তাহলে আমার 2500 বাইট, তারপরে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, বিটে কনভার্ট করতে হবে, বিটে কনভার্ট করার জন্য আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে, এটা হচ্ছে আমার ফাইল সাইজ, ইমেল সাইজটা। তারপরে আমার নেটওয়ার্ক স্পিড কি? নেটওয়ার্ক স্পিড হচ্ছে 1 গিগাবিটস পার সেকেন্ড। তাহলে গিগাবিটস কত? গিগাবিটস হচ্ছে 10⁻⁹। ওকে, সো আমার ট্রান্সমিশন টাইম লাগবে 0.02 সেকেন্ড। সো এই ক্ষেত্রে আমার কোন জিনিসটা বেশি টাইম লাগছে, আমার অ্যাকচুয়াল মেসেজ ডাউনলোড করতে নাকি মেসেজটা অ্যাকচুয়ালি ট্রাভেল করতে লিঙ্কে? Travel করতে। ট্রাভেল করতে, রাইট? আমার প্রপাগেশন টাইমটা লার্জার দেন রাইট? যদি আমার এই মেসেজটা 2.5 কিলোবাইটের বদলে ধর এটা হচ্ছে 1 মেগাবাইট হতো কিংবা 500 মেগাবাইট হতো, লার্জ কিছু হতো, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমার ট্রান্সমিশন টাইমটা বড় হতো, bigger than the propagation time. Okay, so again, depending on all these things, we need to calculate the total delay. So এই ক্ষেত্রে আমার শুধু ট্রান্সমিশন ডিলে আর প্রপাগেশন ডিলেটা ক্যালকুলেট করছি, আমাদের কিউইং ডিলে প্রসেসিং ডিলেটা অতটা কেয়ার করছে না, হয়তো এটা খুবই স্মল অ্যামাউন্ট অফ টাইম, কিন্তু বসে। কিন্তু যদি এটা ক্যালকুলেট করতে হয় আমরা হয়তো ইনফরমেশন দিয়ে দেবো, হয়তো আমি বললাম আচ্ছা আমার হচ্ছে সেন্ডার রিসিভের মাঝখানে হয়তো 3টে রাউটার আছে, বললাম আচ্ছা এই সেন্ডার রিসিভের মাধ্যমে 3টে রাউটার আছে, প্রত্যেকটা রাউটারে অ্যাটলিস্ট 0.1 মিলি সেকেন্ড লাগছে প্রসেস করতে মেসেজগুলো। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে এগেন 3 টাইমস 0.1 মিলি সেকেন্ড ক্যালকুলেট করে আমি টোটাল হচ্ছে প্রসেসিং ডিলেটা ক্যালকুলেট করে দিলাম। বুঝা গেছে? আর স্যার কিউইং ডিলের জন্য কোয়েশ্চেনটা কিরকম থাকবে? কি ডিলে হয়তো বলা যেতে পারে আচ্ছা, দ্য অপারেটিং সিস্টেম ইজ টেকিং দিস অ্যামাউন্ট অফ টাইম টু সেন্ড দ্য ডেটা। Once the data comes from the application layer, the operating system layer or the transport layer takes additional এত সেকেন্ড to send the data. তো এটা আমার কিউইং দিতে হতে পারে। ওকে, কোনো কোয়েশ্চেন? No, sir. ওকে, সো এই গেল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3, যেখানে আমরা হচ্ছে ডেটা সিগন্যাল নিয়ে কথা বলছিলাম। সো এগেন কুইকলি রিক্যাপ, আমরা হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি। সো আমরা হচ্ছে এই আমরা ফর্মুলা দেখি, আমরা হচ্ছে প্রথমে বিটস এবং লেভেলস নিয়ে কথা বলেছিলাম, তারপরে আমরা যে সাউন্ড এবং নয়েজ রেশিও নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা এসএনআর ফর্মুলা ইন্ট্রোডিউস করেছিলাম। তারপর হচ্ছে আমরা
নাইকুয়েস্ট ফর্মের ইন্ট্রোডিউস করলাম, যেখানে আমরা হচ্ছে নয়েজলেস চ্যানেলের জন্য কি করে হচ্ছে ডেটা রেট ক্যালকুলেট করতে পারবো, বিট রেট। তারপর আমরা শ্যানন ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি, যেখানে আমরা হচ্ছে নয়েজি চ্যানেলে কি করে ব্যান্ডউইথ ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারবো। এবং ফাইনালি আমরা হচ্ছে এখানে হচ্ছে কি করে হচ্ছে ডিলে ক্যালকুলেট করতে পারি সেটা একটু ইন্ট্রোডিউস করেছিলাম। সো টোটাল ডিলে ইজ ইকুয়াল টু এই চারটে জিনিস নিয়ে অ্যাড করে করবো। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? No, sir. ওকে, সো এগেন কাপল অফ থিংস হ্যাপেনিং নেক্সট উইক। সো আমাদের হচ্ছে নেক্সট সপ্তাহে, যেহেতু আমি ঢাকার বাইরে আছি, আমাদের ক্লাস হবে না। সো এগেন আমাদের হচ্ছে নেক্সট থার্সডে 17 তারিখ এবং 19 তারিখে কোনো ক্লাস হবে না। ওকে, সো আমি মনে করছি আরেকটা অনলাইন ক্লাস নেব 22 তারিখে। সো টুইসডে রাত 22 আমার হচ্ছে আরেকটা অনলাইন ক্লাস নেবো টু মেক আপ ফর দিস। ওকে, সো আজকে একটা নিলাম যেটা হচ্ছে 17 তারিখেরটা, এবং 22 তারিখে আরেকটা নেবো যেটা হচ্ছে আমাদের হচ্ছে 19 তারিখের ক্লাসটা। এখানে আমরা চ্যাপ্টার 4টা কভার করবো। ওকে, এবং আমাদের 24th, যেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, এদিন হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 উপরে একটা কুইজ হবে। ওকে, সো দিস উইল অনলি বি কুইজ অন চ্যাপ্টার 3, যেখানে আমরা আজকে শেষ করলাম আপ টু দিস পয়েন্ট উইল বি দ্য কুইজ। ওকে, কোনো কোয়েশ্চেন? স্যার স্যার ট্রান্সমিশন ডিলে যদি বেশি হয় তাহলে প্রপাগেশন ডিলে কম হবে, প্রপাগেশন ডিলে কম হলে ট্রান্সমিশন ডিলে বেশি। হ্যাঁ, রিলেটিভলি। সো এগেন ট্রান্সমিশন ডিলে তো সেম থাকবে, সরি প্রপাগেশন ডিলে তো সেম থাকবে, রাইট? বাট বেসিক্যালি আমরা বলছি যদি ফাইল সাইজ বেরি হয় তাহলে ট্রান্সমিশন ডিলে ইন রিলেটিভ টু দ্য প্রপাগেশন ডিলে উড বি লট লার্জার, রাইট? সেক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন ডিলেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম নিয়ে নেয়। দেখা যাচ্ছে আমি একটা ফাইল ডাউনলোড করছি, ফাইলটা সাইজ যদি 100 মেগাবাইট হয়, তাহলে আমার ট্রান্সমিশন ডিলেটা যতটুকু টাইম লাগবে সেটাই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম লাগবে, হয়তো হচ্ছে 98% টাইম প্রপাগেশন ট্রান্সমিশন ডিলেটা, এবং অনলি 2% টাইম হচ্ছে প্রপাগেশন ডিলে। ভার্সেস যদি আমার ফাইল সাইজ হচ্ছে 1 কিলোবাইট হয়, তাহলে দেখা যাচ্ছে আমার প্রপাগেশন ডিলেটা হচ্ছে হয়তো 60-70% অফ দ্য টাইম লাগছে, এবং ট্রান্সমিশন ডিলে হয়তো 30-40% অফ দ্য টাইম লাগছে। বুঝা গেছে? স্যার ট্রান্সমিশন ডিলেটা লাইক স্যার ছোট হলে স্যার প্রপাগেশন ডিলেও ছোট হয় না, লাইক তখন ওটা বেড়ে যায়। রাইট, না না, প্রপাগেশন ডিলে সেমই থাকে। প্রপাগেশন ডিলে তো ইয়ার উপরে ডিস্টেন্স উপরে ডিপেন্ড করে, মানে রিলেটিভলি ছোট হয়ে যায়, মানে ওকে রেশিওটা। ওকে স্যার, ওকে স্যার। তবে যেটা বুঝাচ্ছি এখানে, যেটা বুঝাচ্ছে আমি যদি 1 বিটও পাঠাই, ধরো আমি 1 বিট পাঠাচ্ছি, 1 বিট ডেটা পাঠাচ্ছি, লেটস অ্যাসুম যে আমার হচ্ছে নেটওয়ার্ক স্পিড হচ্ছে 10 গিগাবিটস পার সেকেন্ড। 10 গিগাবিটস পার সেকেন্ড হোক কি 9 গিগাবিট, কিংবা 1 গিগাবিটস পার সেকেন্ড হোক কিংবা 1 মেগাবিটস পার সেকেন্ড হোক, আমার এই একটা বিট পাঠাতে অ্যাটলিস্ট 50 মিলি সেকেন্ড লাগবে, তার কমে আসবে না, রাইট? সো এক ইয়েস বিট পাঠায় কি 5 বিট পাঠায়, এটা অ্যাটলিস্ট 50 মিলি সেকেন্ড লাগবে, মানে এটা হচ্ছে আমার মিনিমাম লাইক অ্যামাউন্ট অফ টাইম লাগছে ডিস্টেন্স উপরে। তারপরে হচ্ছে ফাইল সাইজ যত বড় হোক, আমার 1 বিট থেকে যদি 10 বিট যায়, 100 বিট যায়, 100 মেগাবিট যায়, তখন হচ্ছে বাড়তে থাকবে ওভারঅল টাইমটা রিলেটিভলি। তখন দেখা যাচ্ছে একটা ফাইল যেটা হচ্ছে 100 মেগাবিট ডাউনলোড করতে হচ্ছে 2 মিনিট লাগবে, তাই? আচ্ছা, 2 মিনিটও অনেক বড় কম্পেয়ার টু লাইক মিলি সেকেন্ড। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন? ওকে, সো আমি এই জিনিসগুলো পোস্ট করে দেবো তোমাদের হচ্ছে এগেন। সো নো ক্লাস অন দ্য নেক্সট 2 ক্লাসেস, সো নো ক্লাস অন um 17th and 19th, and online class on the 22nd সেম টাইমে 8টার সময়। তারপর হচ্ছে তোমাদের 24 তারিখে হচ্ছে একটা কুইজ হবে, and hopefully in these 2 classes we'll wrap up chapter 4 and 4.1. Okay, any questions? নো স্যার। Okay, আচ্ছা, আমি তাহলে 1 সেকেন্ড দাও, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো, যেটা করে শেষ করে ফেলবো।